আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেটা মানুষে কইব আমরা রব, আমরা রব আল্লাহ, ও মানুষটাই সফল। জি না, উলামা হযরতে জিকা কইয়া আয়াতের লগে জুড়া দেওয়া লাগাইল আছে সুম্মাস্তাকামু। আয়াতের লগে লাগাইল শব্দটা কিতা? দয়া করে জবান খুলিয়া কওয়া কিতা? সুম্মাস্তাকামু। আল্লাহ কইলিতা বার্তা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কইতে পারতা, কিন্তু আল্লাহ মাঝখানে আরেক শব্দ ঢুকাইছেন সুম্মাস্তাকামু। এর অর্থ কিতা? আল্লাহ কইন যে মানুষে কইব, মুখ দি কইব রব আমার আল্লাহ, আর ও কথার উপরে বাস্তব জীবন চালাইব, ও কথার উপরে ইস্তেকামত থাকবো, ও কথার উপরে স্টিল থাকবো, শক্ত অবস্থান করব, অর্থাৎ জবান দি গেলে আল্লাহরে আল্লাহ স্বীকার করব, আল্লাহর গুলামির জিন্দেগিরেও কবুল করব। সুবহানাল্লাহ কইতা নাই? তাইলে আমরা ভাইলাম আল্লাহরে খালি আল্লাহ মুখ দিয়ে স্বীকার করলে হইতো নাই, আল্লাহর নামের উপরে চলা লাগবে। দয়া করে কত আল্লাহর নামের উপরে চলা লাগবে। আপনি খালি মিছিল দিলে, স্লোগান দিলে আর জবান কইলা যে আমি সফল হইতাম চাই, আমার সার্থক জীবন হইতো চাই, আমি জান্নাতি হইতাম চাই, মুখ দিয়ে কইলে হইতো নাই। আপনি জেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছেন, আল্লাহর নামের উপরে ওলা জীবন চালাইতে হইব। যদি কোনো মানুষে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া আর আল্লাহর নামের উপরে স্টিল তাকিয়া জীবন চালাই নিতে পারে, আল্লাহ কইন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ও তা মানুষের মউতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে এক গুরু ফেরেশতারে আমি পাঠাইয়া দেই। বড় করে কওয়া সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে পয়েন্ট মারতাম যাইরাম একটু লক্ষ্য করার বিষয়। আমরা জানি প্রত্যেকটা প্রাণীর মউত আছে, আমরারও মউত আছে নাকি? দা জবান গুলিয়া কক আমরারও মউত আছে, আমরা মরমু। একেবারে কুনাকুনি ভাষায় আমি প্রায় জায়গাত কইয়া থাকি, দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার সিরিয়াল নাই। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, দাদা আগে আইছেন, বাদে বাপসা চাই না আইছেন, বাদে আমরা আইছি, আমরার গর্তনে বাচ্চাই নাই রে নাকি? দা যাইতে সময় সিরিয়াল ওলানি মাত্তা নাই, ওলানি বেসাবো। পরদিনে জানাজা পড়লাম গিয়া, ও 3 ভাইয়ের মাঝে সব উরুবাই মরি গেছে। ইলা বহুত মা বাপ আছেন, মা বাবার এত সন্তান মারা যাইরা, দয়া করে মাথুকা আসেন না নাই? দুনিয়ায় আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইকান যখন আমরা বাল্লা করি জানি যাইবার সিরিয়াল নাই, যে কোনো সময় আল্লাহর হুকুম যে জায়গাত, যে অবস্থা, যে টাইমে, যে জায়গাত, যে সময় মারা যাওয়ার কথা, ও জায়গা তো মরমু। সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে রাখার দরকার, আমার মৌত যেহেতু আমার লগে আছে, সেহেতু আমার এই জমিনতনে যাওয়ার পূর্বে, যাওয়ার আগে আমি সফল হইয়া মরবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি না নাই? দূরে কথা আছে নি না নাই? এখন যদি কোনো আকলমন্দে চিন্তা করেন বলে আমি মরার বাদে সফল হইম, এখন আর প্রস্তুতি নেওয়ার দরকার নাই, একটা আকলমন্দের কাম হইব না বিয়াখলর কাম হইব? হ্যাঁ, আমরা যদিও অতগান করি না, কিন্তু কিছু আমরা কান্দা বেরিয়ে গেছি ও লাইটে। যেমন আমরা সমাজে কিছু দুস্থ সকল মিলে, ভাই সব দাঁড়িয়ে রাখেন না কেন, মাতিস না রে বা, আবো উরুতা উরু উরু রয়েছে। আল্লাহ আস্তে জবান গুলিয়ে মাথোকে আমি আশা হইয়া নাম স্যার, ভাই সব দাঁড়িয়ে রাখেন না কেন, মাতিস না রে বা, আবো বুলিন বুলিন বিয়া দিছি না, বুড়ো ইয়াল্লে রাখ। ইলা কিছু বন্ধু সকল আমরা সমাজে আছেন, বেজার না জানো ভাই সাহেব, বেজার না জানো, ইলা মানুষ আছে আমরা সমাজে। আমি কইব দুস্থ আপনার ভাবা ধরি, আমি অনুরোধ করি আপনি আবার সব বুকু তার দিয়া হোক কাজে আপনার ভুয়া বুড়িন বিয়া দিয়া কতদিন আপনি বাঁচবাই গ্যারান্টি আপনার রেখে দিতে পার। আমি যেন আরো 1 ঘন্টা বাঁচিমি গ্যারান্টি দেবার ক্ষমতা আমার আছে। আপনি শরীরের বাহাদুরি দেখাইয়া কইবে 1 ঘন্টা বাঁচবা, আপনি সম্পদের বাহাদুরি দেখাইয়া কইবে 1 ঘন্টা বাঁচবা। ও যে করোনা আইছিল,
করুণাত কি জাত বেঠাইন ধরে বাসি বাসি নিছে গালিয়াই আমারে লেই বেটাই গিয়ে খালি তেড়া তেড়া মাতে করুণাত আমরা লাগান সাধারণ গরিব গুড়া খুব কম মরছে যেটা বেটাইন মরছে নিতা বাসা বাসা প্লার রকম মরছে বিশ্বাস করো বেশিরভাগ কোটিপতি হল মিলিয়নার হল মরছে যেটা বেটাইন তোর কাপড় চুবল লেবাস পোশাক খানি দানি টাকা ঘুমানি গাড়ি গুড়া ইতার চাল চলন দেখলে বেমার ইতার খান্দালোর কথা নাই ওটা বেটাইন মরছে আফসুস লাগে মরতাম আসিল তো আমরা দশে বড় বাসি বাসি প্রমাণ দিছে ও কথা যে দুনিয়ার কোন শক্তি মৌত তো নেই বাঁচাইতো এ যুবক সকল মাইকেল জ্যাকসনের ইতিহাস আছে লইয়া দেখিও আমি যুবক সকলের কই মাইকেল জ্যাকসন নাম শুন নানি মাথা নেই পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার আছিল মাইকেল জ্যাকসন যে বেটা চাইছিল 150 বছর দুনিয়ায় বাঁচিত যে বেটা চাইছিল দুনিয়ায় তার যৌবনটারে অটুট রাখত কিন্তু মৌতে নিতে কি চাইলে দুনিয়ায় কোনো শক্তি খামে আয় না কিচ্ছু খামে আয় পৃথিবী বিখ্যাত একজন মানুষের মাঝে অন্যতম একজন মানুষ যদি মাইকেল জ্যাকসনের ধরুন অস্বাভাবিক হইতো না কারণ বহুত নামি দামি করিয়া এই জমিনের মাঝে বহুত নাম দাম কামাই কিচ্ছু তার একটাইতে পারছে না আপনি কোন বাই দিয়ে পৃথিবী বিখ্যাত একজন মানুষ আছিল নেলসন ম্যান্ডেলা পৃথিবী বিখ্যাত একজন মানুষ নেলসন ম্যান্ডেলা জিকা জ্ঞানী হলরে আফ্রিকার যে বেঠায় দীর্ঘ 40 বছরের উপরে খালি জেল উঠাচ্ছে এই জমিনের সাদা কালোর মায়ের মীমাংসার লাগি মানুষটা এত সুন্দর বর্ণবাদী আন্দোলন করছে যার মরার পরে পৃথিবীর রাজা বাচ্চা হলে গিয়া বেটারে ফুলর তুড়া দিয়া স্বাগত জানাইছে আশা করি এইটা মানুষ মরন্তনে দি টেকা দিয়া বা কোনো জিনিস দি বাঁচা যাইতো এইটা মানুষের অভাব আছিল মাত্তা নাই ও আছিল কিচ্ছুর অভাব আছে আপনি এইভাবে যত মানুষের জীবন দেখবা যত বাঁচা বাঁচা দুনিয়ার বড় বড় মানুষ সকল গেছে এটা মানুষের জীবনে গিয়া দেখবা মানে সামান্য জিনিস গিয়া এটা মানুষ সেকেন্ডের লোকে শেষ হয়ে গেছে আল্লাহ বুঝাইতে চায় এ দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখিও যে আমি আল্লাহ কামুল হাকিমিনে মৌত্রে নির্ধারিত করিয়া রাখছি মৌতর আত্মনে যত তুমি বালানির চেষ্টা করো মৌতনে বাঁচবার কোনো সুযোগ নাই আপনি গ্লাস দি মমি বানাইয়া চতুর্দিকে ফিফড়া হামাইতো নাই একটা সুইর আগা ঢুকতো নাই ওলা গ্লাসের ভিতরে মুহূর্ষ রুগীরে রাখিয়া তারা চাইছিল যে মানুষের মৌত কিভাবে দেখতাম কিন্তু বিজ্ঞানী হলে টেরও পাইছে না যে সময় লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহর হুকুম যে সময় নির্ধারিত হয়ে গেছে দেখা গেছে টাস করি গ্লাসে একটা ডাক মারছে খবর লইয়া দেখে মমির ভিতরে গ্লাসের ভিতরে মানুষটার জান কবজ হয়ে গেছে আপনি কিতা দি বুঝবার কোন শক্তি নাই তবে আছে যদি বান্দা আল্লাহর গুলামির জিন্দেগি লিয়া যাইতে পারে বহুত মানুষ মৌতর আগ মুহূর্ত কইতে পারে যে আমি এখন দুনিয়াইতে বিদায় হয়েছি সুবহানাল্লাহ একটু জুড়ে বার হয় না ভাই বহুত মানুষ দুনিয়ায় জমিন তো বিদায় হইবার সময় তার বিবি বাচ্চারে ডাকিয়া খান্দা টানিয়া কয় আমার চুল কাটো নখ কাটো আমারে বালা করে গোসল দেওয়াও আমারে উত্তর দক্ষিণ করে উঠাও আমারে পবিত্র বিছনা তুতাও সব তার বাদে হয়ে উঠিয়া আমারে তোমরা মাফ করে দিও জীবনে বহুত দুষ্ত্রুটি করছি আমি কিছু সময় পূর্বিতে জমিন তনে বিদায় নিয়ে আরবি আমার অমুক জায়গাত কিছু হতা আছে অমুক জায়গার কিছু মানুষ আমার টাইম ভাইতো অমুকরে কই আমার জানাজা গান করতো ইলা বহুত আল্লাহর মায়ার বন্ধা হল দুনিয়ায় তো না যাইবার আগে নজির রাখছেন না রাখছেন জুড়ে মাতুকা রাখছেন না রাখছে না তাইলে বোঝা গেল আল্লাহর গুলাম মনতে পারলে মৌতরে খবর কোয়ার সুযোগ মাত্তা নাই আসেনি না নাই আমার ভাই হল বন্ধু হল মৌত তলে বাঁচার কোনো সুযোগ নাই মরা লাগবই লাগবো দুনিয়ায় আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই আর যেহেতু মরা লাগবই এই মরণটা মানুষের দুই দিক তনে একদিকে হইব হয় মানুষের জীবন মরণটা হইব সফল মৌত না হয় মানুষের মরণ হইব বিফল মৌত মানুষের মৌত হইব সার্থক মৌত
না হয় মানুষের মৌত হইব অনর্থক মৌত, মানুষের মৌত হইব আল্লাহর পথর প্রতীক হইয়া সার্থক হইয়া জান্নাতি হইয়া জমিন তনে বিদায় নিব। এমন মৌত হইব যে মৌত হইব লানত পাইয়া জমিন তনে বিদায় নিব। আল্লাহর পথর প্রতীক হইয়া ওলা বহুত মানুষ মারা যাইব বা গেছে, যেটা মানুষ মারা যাওয়ার বাদে জমিনে তারার লাগি খান দিছে, আসমানে তারার লাগি খান দিছে, পশু পাখিয়ে তারার লাগি খান দিছে, আল্লাহর বন্দার লাগি জমিনে খান দিয়া আল্লাহর গেছে ভিক্ষা যাইছে। আল্লাহ তোমার গুলাম বান্দা আজকে মারা গেছে, ভিক্ষা জিয়া তোমার গুলাম রে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও। এই জমিন বহুত মানুষ আল্লাহর গুলাম হইয়া মারা গেছে রে ভাই। আবার বহুত মানুষ মারা যাওয়ার আগে মাটিয়ে দীক্ষার দেয়, মাটিয়ে আল্লাহর গেছে ফানা চায়, কয় আল্লাহ ই নাফরমান গুরে আমার উপরে তুমি রাখিও না। নাউজুবিল্লাহ, মাটিয়ে দীক্ষার দে, পশু পাখিয়ে দীক্ষার দে, গাছপালা দীক্ষার দে, বাতাসে দীক্ষার দে। এটা এই জমিন মানুষের মৌতর মাঝে বড় আশ্চর্য এক মৌত হইছে রে ভাই, কারবালার মৌত। কারবালার ঘটনার যে মৌত, এই মৌতলাহান আশ্চর্য মৌতি জমিন ওইছেও না, কিয়ামত পর্যন্ত আর হইতো না। আমি দুইটা বিষয় একটু টাচ করি আর বিষয় সাবল, যেহেতু বিষয়টা দুইটা বিষয় লিয়ে আমার। মরণ তো আপনার হইব আমার হইব, আল্লাহ আস্তে মাতুকা। মরণ আপনার আর রইব আমরা রইব নাই চাব। ইলা কোনো বিষয় আছেন যে সম্মানী মানুষ আপনি আপনার ইচ্ছায় মরবার, আমি আমার ইচ্ছায় মরতাম না? সব আল্লাহর হুকুমে মরব। ওলা নাই কথা। সেউর মৌত যদি লেখা থাকে বিমানও আইন বিমানেও মারা যাইবা, সেউর মৌত যদি থাকে সিংহাসন আইন সিংহাসনেও মারা যাইবা, সেউর মৌত যদি সমুদ্রত লেখা থাকে সমুদ্রতো মারা যাইবা। আল্লাহর পথর প্রতীক হইয়া মরলে সফল, আল্লাহর নাফরমান হইয়া মরলে বিফল। আফসোস লাগে কারবালার ময়দানের যে মৌত গুলা হয়েছে, আল্লাহর যে প্রিয় বান্দা হল, আল্লাহর হাবিবর কলিজার টুকরা আওলাদে রসুল খানদানে রসুলের যে বাগানের ফুল হল এই জমিন তুনে বিদায় নিলা। আপনার আর বুঝ মতো, আপনার আর আকল মতো এরার মতগুলা সফল হইছে না বিফল হইছে? আল্লাহ আছে আতুলিয়া দেখা কয় সফল না বিফল? নবীর আওলাদ হল এরা সফলতার সহিত মরছে না বিফল হইয়া মরছে? অন্য বহুত মায়াদারি কিছু মানুষ পাইবা আজকে ওয়াজর মঞ্চ বা মসজিদে উঠিয়া বা বাজারও চার দোকানও বইয়া বেটায় মন্তব্য করব। কিতা কারবালা করছে আইস্তনে ১,৫০০ বছর আগে, ই ১,৫০০ বছর বাদে আইয়া এই রবির বাজারের টাটিউলির বা কুলাউড়ার বা সিলেটর বা বাংলাদেশের মানুষে এই বিষয়ে মাথার দরকার কিতা পাইবা? ইলা কিছু মাইজম্বা বাইসা বকল পাইবা, মাইজম্বালাইর বাইসাব চিনি খুব ভদ্রলোক, তাই নিলেও যুক্তি তুলরা উঠিয়া কইলা কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবানি তুমি কারবালার শহীদ আল্লাহরে বালা পাওনি না পাও না, এটা কোনো বিষয় জিকাইবানি। তা কেনে আর ব্যাপারে মাত্রায় মাথা নাই মনে হয় বুঝছই নাম মাত বুঝা গেছেন? আমি আমারও মোলা গাড়ির জিকাইলাম রবির বাজার তো আমার লগে আইলা জিকাইলাম কারবালার দিবস তো গেছে গিয়ে আইস্তনে বাক্কা কয়েকদিন আগে। আপনারা যেন আশুরার মাহফিল কররা ই দিবস গেছে গীতে খেনে আরবার মাহফিল করে তাই না? নামাতি ওইতাছে আমার দিলর ভিতরে দেখা নাইলো ই প্রশ্ন বহুত মানুষের ভিতরে আছে। উঠিয়া কইবা আশুরার তারিখ গেছে গিয়ে খালি মাহফিল করার দরকার কিতা? আপনি এই সময় কিতা জবাব দিতা? আনা মাতি বই থাকতা মাত্তা না চাব। এটা পয়েন্ট একটু আপনারা আইডিয়া দেবার দরকার। কেউ যদি প্রশ্ন করে বলে আশুরার তারিখ গেছে কি কারবালার দিবস গেছে কি বিষয়ে আর মাথার দরকার নাই, অথবা ১,৫০০ বছর আগে মারা গেছে ইমাম হুসাইন বা কারবালার শহীদ হল, এরারে নিয়ে আমরা মারতাম কেনে? আমি আপনারা বিবেক প্রশ্ন রাখতাম চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীজির আহলে বাইত নবীর পরিবারের লগে আমরার যে সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না দুনিয়া আখিরাতের সম্পর্ক? ভালো করে বুঝিয়া জবাব দেখা। এরার লগে দুনিয়ার কোনো স্বার্থের সম্পর্ক না, ইমানের সম্পর্ক। সম্পর্ক এরার লগের সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না আখিরাতের সম্পর্ক?
এরারে আমরা মহব্বত করি মানুষ দেখাইবার লাগি না আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করার লাগি। তাইলে যদি ইমানের সম্পর্ক ইয়া থাকে, আখিরাতের সম্পর্ক ইয়া থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের সম্পর্ক যদি ইয়া থাকে, তাইলে ১,৫০০ বছর আগে মারা গেলেও এরারে আমরা বলি দিতাম না, কিয়ামত পর্যন্ত এরারে মনে রাখার দরকার আছে। তাই না? এটাই মাইজম বাইসা যারা বারোই বা মাইজম বালাইর বাইসা বক তাই নিকান এমনি কইরা না, ইকানোর পিছনে কারণ আছে। ইকানোর পিছনে কিতা আছে? আর বিশ্বাস করেন না আমার কথা, বিশ্বাস করেন না। আমি নাম কইয়া দেই, মূল্যায়ন্তর নাম সার্চ করক কা, ইন্টারনেটও বার করক কা, গাট্টা গাট্টা সেফটা সেফটা মুঠা মুঠা উষা উষা মূল্যায়নতে ওয়াজ করিয়া মসজিদের মেম্বর হাটাইলরা উঠিয়া কইরা হযরত ইয়াজিদের কোনো দোষ আছিল না, ইমাম হুসাইনে ইকানো গেলা কেন আর বিপদ আমলা কেন? মাত বুঝরানি মুল্লারে জিকাই লইছিল যে ইয়াজিদরে কাফির বলা যাইবনি, মুল্লা কইরা না না কোনো অবস্থায় কাফির বলা যাবে না, উনি একজন ভালো মানুষ ছিলেন, একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ইনি ইবাদত বন্দেগী করেছেন, উনার মতো ভালো মানুষ সেই জমানায় আর কেউ ছিল না। মাত বুঝরানি কইতে কইতে মুল্লা অত গান কইলিরা, নাউজুবিল্লাহ, কইতে কইতে অত গান কইলিরা যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশাহ জমিনত তখন আর কেউ আসলাম। তাহলে বুঝা গেল বেটা এমনি ডেকই দিছে না, এমনি ডেকই দিছে না যে ১,৫০০ বছর আগে কারবালা করছে খেনে মাত্তায়। এর অর্থ হইল ইকান মাতাত গেলে কি এজিদের ব্যাপারে কিছু মাতাইবই না, তো নাই। আর আল্লাহর গরব হইছেন, আল্লাহর গরব হইছেন, হক ইমানে হোক আল্লাহরে সাক্ষী রাখিয়া এজিদ আপনার আমার দৃষ্টিতে, মুমিন হকলর দৃষ্টিতে এজিদের মাঝে ইমান আছিল নি? বড় করি হাত তুলিয়া কইতে হইবে ইমান আছিল নি? ইমান আছিল নি? এর বাদেও তো এজিদরে আমরা কাফির কই না, কেউ কইছেন ভাসি, কেউ কইছেন কাফির, কেউ কইরা নাফরমানি। আমরা যদি কাফির নাও কই কিচ্ছু আয় যায় না, কিন্তু এজিদে যেটা কাম করছে আজকুর দুনিয়ার কোন কাফির ওইটা কাম করছে না। আজকের দুনিয়ায় কোন কাফির এমন কাম। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিল বইয়া, পৃথিবীর ইতিহাসে কিভাবে হিটলারের ঘটনা তলে শুরু করিয়া কিভাবে দুনিয়ার যত যত কঠিন নিষ্ঠুর ঘটনা হল ঘটছে, সারা ঘটনা হল মিলাইয়া দেখো এজিদ বাহিনী লাখান নিষ্ঠুর দুনিয়ায় কোন ঘটনা এই জমিন আর ঘটছে না। মাতই না বাসাও হামদর্দি, মহব্বত, মানুষের মাঝে মহব্বত। মানুষ বিধর্মী হয়ে গেল, মানুষের ভিতরে মহব্বত থাকে। মানুষ কাফির হইলে মানুষের ভিতরে মহব্বত থাকে। মানুষ পশুর লগে চললে পশুর মাঝে মহব্বতের প্রকাশ মিলে। কসম আল্লাহ, একটা পশুর যাবনে যদি কোনো জুলুমের শিকার কোনো মানুষ গিয়া হাত বাড়াইলায়, অনেক সময় দেখা যায় একটা পশু একটা বাঘে ভাল্লুকেও মানুষে একটা জুলুমের শিকার একটা মানুষে যথেষ্ট আন্তরিকতা বা সহযোগিতা দেখায়। কিন্তু কারবালার ময়দানও নবীর আওলাদগুলোর প্রতি এজিদ বাহিনী সামান্য তনে সামান্য চুল পরিমাণ সহানুভূতি দয়া তো দেখাইব দূরের কথা, পৃথিবীর ইতিহাসে এত নিষ্ঠুরতা এই জমিন আর ঘটছেও না কিয়ামত পর্যন্ত। ইলা নিষ্ঠুর ঘটনা ঘটছেও না, ঘটতো না। পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মদির লাগে কি শিক্ষা এই ঘটনার মাধ্যমে দান করলা। আফসোস লাগে উম্মতে মুহাম্মদি কারবালার জমিন তনে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিব। দুর্ভাগ্যবশত হইল এই কথা সত্য, আজকে নবীর উম্মত দাবিদার কিছু মানুষ হইয়া মসজিদের মিম্বর ওয়াজের মঞ্চ হইয়া বেটা কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। আমি কই ও বলদ, ও বলদ, তোমার লাহান বলদরে দিয়ে আলো পাওয়া যাইতো না। কারণ আলোর বলদে তিথি তিথি ইগুর অর্থ বুঝে, তোমার লাগান বলদে ওটার অর্থ বুঝো না। ঠিক না? ঠিক না? কারণ রাদিয়াল্লাহ কারে কয়, রাদিয়াল্লাহ কার পিছনে লাগানি যায় ইকান হিকা লাগে। উলামা হযরতের জিজ্ঞাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার পিছনে লাগাইতো ইকান হিকা লাগে। ই বলদে জানে না কার পিছনে কিতা লাগাইতো। ইগে সুবিধা হইলে আবু জেলরেও রাদিয়াল্লাহ লাগাই ফেলে। নাউজুবিল্লাহ কইনা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করিও হোক, আমিন। আমার ভাই, ওখানে আমি যে পয়েন্ট মাত্র আসলাম একটু লক্ষ্য করার দরকার।
কারবালার ময়দানে নবী পরিবারে যেভাবে নিশৃঙ্খলভাবে হত্যা করা হয়েছে, তারার যে মৌতটা আল্লাহ কবুল করছেন, এই মৌতটা সফল মৌত না বিফল মৌত? বড় করে সফল মৌত না বিফল মৌত? আমি সামান্য এক ইঙ্গিত দেই, এর বাদে আমার মূল কথা ফিরিয়াই। কারবালার ময়দানে যে সময় 4,000 মতান্তরে 6,000, কেউ কইছেন 17,000, আখের কইছেন 22,000 মতভেদ আছে। 4,000 যদি ধরেন এজিদ শূন্য হল, তাইলে 72 জন মানুষের বিরুদ্ধে 4,000 মানুষ যদি খাড়া থাকতে, একজন মানুষের বিরুদ্ধে প্রায় 55 জন মানুষ। আমার কথা বুঝেন কি না জানি না। যদি 4,000 মানুষ কারবালা তেজিদ সৈন্য আইয়া থাকে, 72 জন মানুষের বিরুদ্ধে 4,000 মানুষ, মানে একজনের বিরুদ্ধে কয়জন? 55 জন। জুড়ে হকা কয়জন? 55 জন। একজন মানুষের মারার লাগে কয়জন আইছে? 55 জন। আরেক বর্ণনা হইল 6,000 এজিদ শূন্য। যদি 6,000 এজিদ শূন্য ইয়া থাকে, মনে হয় প্রায় 86 জনের মতো, একজনের বিরুদ্ধে 86 জন মানুষ। আল্লামা শফিউল কারবির বর্ণনা মতো 22,000 মানুষ। 72 জন মানুষে মারার লাগে কয় হাজার? 22,000। 22,000 মানুষ যদি হইয়া থাকে, একজন মানুষরে মারার লাগে 305 জনের মতো মানুষ। আমার কথা আনবাল্লা করে বুঝার চেষ্টা করি। একজন মানুষের মারার লাগে যদি 50 জনে প্রায় 300 জন মানুষ যদি একজন মানুষের মারার লাগে, আর এই মানুষগুলা যে মানুষগুলা মারতে আইছে, এরা রাত অস্ত্র আছে, তীর আছে, তরোয়াল আছে, গুড়া আছে, উট আছে, খানি আছে, পানি আছে, শক্তি আছে, সবটা আছে। জানরে মারা তাইছে, এন খানিও নাই, পানিও নাই, তীরও নাই, তরোয়ালও নাই, গার মাঝে শক্তিও নাই, 3 দিনের উপাস। আমি একটু আগে কইছিলাম যে নিষ্ঠুরতা হারে কয়, দুনিয়ার ইতিহাস হইলা নিষ্ঠুরতা হইছে না, কোনো বেঈমানে হইলা নিষ্ঠুরতা করছে না। একবার না, দুইবার না, অসংখ্যবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে এজিদ বাহিনীর সামনে তাই খুতবা বা বক্তব্য দিলা, বুঝানোর চেষ্টা করলা, হে এজিদ সৈন্য হল, আমি তোমরা রে কইয়া তোমরা আমারে কি কারণে মারবাই? আমি তোমরা কি ক্ষতি করছি? আমি কি তোমরা এমন ক্ষতি করছি যে তোমরা বিবি বাচ্চারে হত্যা করছি, তোমরা বাড়ি ঘরে আগুন দিছি, তোমরা কোনো সম্পদ নষ্ট করছি? তোমরা কও যে তোমরা রও ক্ষতি করছি, বিনিময়ে তোমরা আমার হত্যা করবা, আমার বাচ্চাইন্তরে হত্যা করবা। একটা এজিদ শূন্যর জবাব দেয় না। জিকাইন আল্লাহ নবীর বেটায়, এ এজিদ শূন্য হল, আমার বিশ্বাস তোমরা এই শূন্যগুলোর মাঝে অসংখ্য মানুষ আছো যারা আমার নানা রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া ই হাদিস সম্পর্কে তোমরা বালা অবগত আছো। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানার জবান তো এই হাদিসটা বার হইছিল, আমার হাসান হুসাইন জান্নাতি ওগুলোর সর্দার। এ কাফেলা রে ইয়াজিদ শূন্য হল, তোমরা খাও আমি কি সেই হুসাইন নাইনি যে হুসাইন রে আমার নানার জবান অনুযায়ী আল্লাহ জান্নাতি ওগুলোর সর্দার বানাইবা? তোমরা কি জান্নাতর সর্দার রে হত্যা করতে চাও? কিতাব লেখন যে একটা ইয়াজিদ শূন্য জবাব দেয় না, সবটি মাথা নিচু করিয়া বইতাছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলে, এজিদ শূন্য কল, সত্যি করি কও, আমি কি ও মানুষ নাইনি যে মানুষটা রহমতুল্লিল আলামিন নমাজের মাঝে খাড়া হইলে নবীজি সিজদার মাঝে গেলে কি আমি আর আমার ভাই হাসান নবীজির পিঠ মুবারকের উপরে গিয়া উঠি যাইতাম। আমার নানা জান সিজদার মাঝে মাথা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তা। যত সময় পর্যন্ত আমি আর আমার ভাই হাসান নবীজির মাথা মুবারক, পিঠ মুবারক তনে, কান মুবারক তনে ইচ্ছাকৃত লামছি না, আমরা দুই ভাইয়ের কষ্ট হইব মনে করিয়া নবীজি মাথা মুবারক উঠাইছেন না। এজিদ শূন্য কল, আমি তো ও সন্তান যে সন্তান খলিজার টুকরা মা ফাতেমার আওলাদ। আমি তো ও মানুষ যে মানুষটারে পানির পিপাসা লাগলে নানা জানে নিজের জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া পানির পিপাসা মিঠাইয়া দিতা। আমি ও হুসাইন
যে হুসাইন রে তোমরা মারার লাগি রেডি হইছ, ও এজিদ শুনল কল, আমি আর আমার ভাই পেটর বুকে যখন কষ্ট পাইতাম তখন নানা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকর বাঁচাইয়া আমরা পেটর বুক মিলাইলাম। এমনকি আমরা দুই ভাই পেটর বুকে মিটাইবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রয়োজনে খাস করিয়া নবীজি আমরার মুখ খাদ্য দিতা। তোমরা খারে মারতাই রেডি হইছে। কিতাবের মাঝে লেখেন এইভাবে ভাষণ দেন বারবার, এজিদ সুন্দরে শুনাই, কোনো জবাব নাই। হঠাৎ করে ডাক দিয়া কইল, এজিদ শুনল কল, আমি আমার পক্ষ তলে, আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখি আমার পক্ষ তলে যত বিষয় বুঝাইবার শুনাইবার সবগুলা তোমরার সামনে আমি পেশ করি লাইছি। এখন আমি আমার আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার কিয়ামতের ময়দানে আমি আমার নানা রহমতুল্লিল আলামিনের সামনে আল্লাহর কৌটো তোমরার বিরুদ্ধে খাড়া হইমু। তোমরা আমারে কোন অন্যায়ের কারণে আমারে তোমরা মারাত যাইবাই। যদিও তোমরা রে বারবার বুঝাইয়া পারছিলা, নিশ্চয় তোমরা সিদ্ধান্ত নিছ গিয়ে আমার আর আমার বাচ্চাইন ধরে তোমরা কতল করিয়াই ছাড়বাই। সুতরাং আমি তোমরার মাঝে জানাইতাম সাইয়ার, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখিয়াম, আমি হুসাইনে কইয়ার আমার চক্ষুর মাঝে ভাসে, আমার চক্ষুর মাঝে লাগে। তোমরা এজিদ শূন্যর মাঝে কিছু জান্নাতি চেহারা হল আমার চক্ষুর মাঝে ভাসে। আমি তোমরারে সুযোগ দিলাম, কারবালার এই নিষ্ঠুর ঘটনা শুরু হওয়ার আগে আগে তোমরা জান্নাতি হল যারা আছো এরা এজিদ শূন্যর পক্ষ অবলম্বন ছাড়িয়া ত্যাগ করিয়া আমি হুসাইনের কাফেলা তোমরা আইও। কিছু সময় ভিতরে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা তুফান আরম্ভ হইব। যদি তোমরা এই সুযোগটারে খামো লাগাইতে পারো, আমি হুসাইনে কইলাম যেরাও আমার কাফেলাতে যাইবা এরা আল্লাহর জান্নাত যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণটা যখন কারবালার ময়দানে দিলে ভাই, সাথে সাথে এজিদ শূন্যগুলোর মাঝে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। কিতাবের মাঝে লেখেন যে ওই সময় হুর ইবনে ইয়াজিদ তামিমি, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর মায়ার প্রিয় বান্দা, যে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ শূন্যর 1000 সৈন্যর সেনাপতি বা লিডার আসলা। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ শূন্যর কাফেলার সামনে খাড়া আসলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা উনিয়া ডাক দিয়া কইল, ও হুর, নিজরে নিজে ডাকিয়া কইল, ও হুর, জীবনে এই সুযোগ হয়তো আর কোনোদিন ফিরিয়া পাইতাই নাই, আর তুমি দেরি করা উচিত হইত নাই। নিজের গুড়ার উপরে বেত লাগাইল, এজিদ শূন্যর সামনে তনে চকুর ফলকর লগে গুড়া দৌড়াইয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর ফলকর লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাতে হাজির হইন। আল্লাহর হাবিবর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সালাম পেশ করেন, ডাক দিয়া কইল, নবীর আওলাদ, আমি না বুঝিয়া এত সময় ভুল পথে আসলাম, বেয়াদবি করছি, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাইয়ার, দয়া করি আপনি আমারে কবুল করুকা, গ্রহণ করুকা, আর আমারে আপনি হুকুম করুকা। আল্লাহ আমার মাঝে যে শক্তি দিছেন, আমি আল্লাহর হাবিবর খানদানের মহব্বতে, নবীর আওলাদগুলোর মহব্বতে, আমি হুর ইবনে ইয়াজিদ তামিমি, আমি 1 নম্বরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে নবীর মহব্বতে আমি ময়দানে গিয়া লড়তাম। সব পয়লা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে। আমি যে কথা বুঝাইবার লাগিয়ে তো দূর আইছি, আমি বুঝাইতে চাইছি এই কথাটাই যে মানুষের জীবনে সফলতার সুযোগ আয় না, আর যদি ভাগ্য চক্রে আয় আর এই মানুষে যদি সফলতার সুযোগটারে খামো লাগাইলে তার জীবনে ছোট্ট একটা খামে তার জীবনে সফলতা আনি লাইতে পারে। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ প্রান্তে আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলা অংশগ্রহণ করিয়া তাই যেন কারবালার ময়দানে গিয়া শহীদ হইলা, সত্যিকার অর্থে বুঝিয়া তাহলে জবাব দেখা তান মরণটা সফল হয়েছিল না বিফল হয়েছিল? আল্লাহ আস্তে বড় করে কথা, সফল না বিফল? তাইলে মানুষের মরণ সফল হইবার কোন সুযোগ আইতে পারে? মাত্র সুযোগ আইতে পারে।
যদি মানুষে কাজও লাগাইতে পারে, আপনি আমি যারা জমিনে জিন্দা আছি এরার জীবনে সফলতার সুযোগ আল্লাহ দিছে। কারণ যে ভাই বাবা হলো 30, 40, 50 বছর বয়স হওয়ার বাদেও নমাজের প্রতি অমনোযোগী, ইবাদত বন্দেগীর প্রতি তার আগ্রহ নাই, তাই সময় লম্বা কররা, আল্লাহর বাড়ি যাইবানি কইলে তাই সময় লম্বা করইন, ইবাদত বন্দেগীর কথা, নমাজের কথা, সুন্নতে নববীর কথা কইলে তাই সময় চাই, যে বয়স হইছে না আরো সময় আছে সামনে দিয়ে ওখান করমু, ও কথা যেন তাই কইন। আমার এই বন্ধুরে বুঝানির দরকার। হে ভাই, নবীজি ফরমাইছেন যখন আমার উম্মতর নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাব, তখন আমার উম্মতে যে সময় আমার উম্মত ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে যাব। কোন পর্যন্ত? বলে বাড়ি তোলে মক্কা শরীফ গিয়া পৌঁছা, আরবার ময়দানে গিয়া হাজিরি দিয়া, আরবার খরচপাতি চালাইয়া, আরবার আল্লাহর বন্দা বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিতে পারবো। টাকা খাওয়া সহ আল্লাহর বন্দার যত সময় পর্যন্ত ও খরচ বা সম্পদের মালিক বনি যাইব, নবীজি ফরমাইন তখন আমারই উম্মতের উপরে হজ ফরজ হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনার পরিবারে 10 জন মানুষ আছেন, আল্লাহ আপনার তৌফিক দিছে, টাকা খাওয়া বাদে হজ যাইবার পয়সা আপনার আছে। বর্তমান সময়ে তো হজ যাইতে হইলে কমসে কম 6 লাখ টাকা, মাতই না? আপনার ফ্যামিলি চালানি বাদেও যদি 6 লাখ টাকা হাতে থাকে, যেদিন আপনি 6 লাখ টাকার মালিক হয়ে গেছেন, সাথে সাথে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। কারণ নবীজির হাদিস অনুযায়ী এই 6 লাখ টাকায় আপনি গিয়া মক্কা মদিনাত, মক্কা শরীফ গিয়া আল্লাহর বাড়ি গিয়া আইবার মতো খরচ আল্লাহ আপনারে দিলাইছে। কিন্তু দুঃখজনক হইল সত্য, বহুত মুরব্বীরে দেখো বলে চাচা আল্লাহ তো দিলাইছে তৌফিক, হজ তো ফরজ হয়ে গেছে যাক্কাগি, চাচা সময় লেন কই না রে বা আবার 2 ফুড়ি বিয়ার বাকি রয়েছে, নিগুণ দিছি না কিলা যাইতাম আছে না জানো এগুলা মুসলমান আসেনি না নাই? জোরে হোক আসেনি না নাই? চাচা হজ গেল যাক্কাগি, আল্লাহ তো বিশাল সম্পত্তির মালিক বানাই লিছেন, হজ ফরজ হয়ে গেছে। আল্লাহর বন্দা উঠা হইবা না রে বা আমার এখন পর্যন্ত এই বয়স হয়েছে না, বয়স হয়ে আল্লাহ করবো। ও যে আপনি সময় নষ্ট করবেন, নবীজি ফরমাই যদি আমার কোনো উম্মতের উপরে হজ ফরজ আর বাদে বিলম্ব করে আর এমত অবস্থায় তার মৌত হয়ে যায়, হক আমার উম্মত ইহুদি হইয়া মারা গেছে, না হক নসরা হইয়া মারা গেছে, নাউজুবিল্লাহ। ইহুদি আর নাইলে খ্রিস্টান হইয়া আপনি মারা যাইবা। হজ ফরজ আর বাদে হজ করেন না, বিনা হজে মারা যায়। দুঃখজনক হইল সত্য, আমি বাস্তবে হজ দিয়া উপমা দিলাম, কিন্তু সত্যি করে কথা যেন খালি হজর ব্যাপারটা হলা না, আরো বহুত জাতর ইবাদতি লিয়ে আমরা সময় চাই, মাতই না? চাচাই নমাজ পড়েন না, বয়স হয়ে গেছে, চাচা নমাজ কোন দিন তো নে ফরজ বলে 7 বছর তো লিয়ার বাদেও দিয়ে একান্ত জয়ী যাতে 10 বছর তো নে আপনার উপরে পুরা মতে কঠোর ভাবে, মাতই না? তাগি যাইছে 7 বছর তো নে আর 10 বছর তো নে, আপনি একটা চালাইয়া যাইতেও বাধ্য। অতএব আপনি নমাজ পড়ার কথা 10 বছর তো নে, শুরু করার কথা 7 বছর তো নে, আর আপনার বয়স হয়ে গেছে 42, এখনো নমাজের কথা কইলে চাচাই মুখ মুরা দেন, কই না বেটা আবার বয়স হয়েছে না। কোন দিন বয়স হইব? মোর ইয়ার লে মাতই না? চাচা দাঁড়িয়ে রাখেন না মানে বলে না বয়স হয়েছে না, চাচা আল্লাহর গুলামে করেন না মানে বয়স হয়েছে না। আমি কইম ভাই আল্লাহ আপনারে সুযোগ দিছে। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ময়দানে আল্লাহ সুযোগ দিছিল, মৌতর আগ মুহূর্তে জান্নাতি হইয়া দুনিয়াতে বিদায় হইবার এক সুযোগ পাইছিলা। আপনি মৌতর আগে এই সুযোগ পাইবা, এই গ্যারান্টি আপনার খেয়ে দিব, মাতই না? এই গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবো? অতএব যদি সফল মৌত চাই তাইলে এই মুহূর্ত তো নে আপনি আল্লাহর গুলামির লাগি ইস্তেকামত করার লাগি আপনি ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর গুলামিত নিজরে ঠিক করিয়া ঢুকাই নিতে পারেন, বিশ্বাস রাখেন জানো যে সময় আপনার মৌত হইবা আপনি সফল হইয়া জমিন তো নে বিদায় হইবা। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, এই জমিনের মাঝে আল্লাহর জমিনে বহুত লম্বা হায়াতি জিন্দেগি লিয়া বহুত রাজা বাদশাহ হলো আইছে, কিন্তু আল্লাহর ইচ্ছা না এরা সফল হইতে পারছে না, পারতো না। ফেরাউনের মতো ব্যক্তি, কারুনের মতো ব্যক্তি, সাদ্দাদের মতো ব্যক্তি, নমরুদের মতো ব্যক্তি, বখতে নসরের মতো ব্যক্তি,
ইটা মানুষ ছোট আছিল না, এক একটা মানুষ বিশ্ববিখ্যাত মানুষ আছে। জেলা শক্তি আছিল, ওলা লম্বা আয়াত আছিল, ওলা সম্পদও আছিল। মাত বুঝরানি বাসাও, শক্তিও আছিল, লম্বা আয়াতও আছিল, সম্পদও আছিল, কিন্তু কিচ্ছু তারারে সফল বানাইতে পারছে না। কেনে বলে আল্লাহর নাফরমানি করছে। জুড়ে হোক না, আউযুবিল্লাহ। সম্পদও আছিল, বাচ্চা আছিল, দুনিয়ার বাচ্চা। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত 4 বাচ্চার মাঝে এক বাচ্চার নমরুদ। সম্পদ কম নি, মাত্তা না, সম্পদ কম নি, সারা পৃথিবীর বাচ্চা। আরেক বাচ্চা ফেরাউন, আরো বাচ্চা সাদ্দাত। ইলা মানুষ সকল দুনিয়াত খুব কম আইছে, সম্পদের অভাব নাই, কিন্তু তার সফলতা নাই। হায়াত পাইছে লম্বা, কিন্তু তার সফলতা নাই। আবার শাহজালাল সাহাবী জমিনে হওয়ার ইতিহাস যখন আমরা বার করি, তখন দেখি যে এক বাচ্চারে উদ্দেশ্য করিয়া এই জমিনে আইছে। মাত্তা নাই জি, শাহজালাল সাহাবী সিলেট আইছেন কারে উদ্দেশ্য করিয়া? ও মা গো, ইখান মাত্রা নাই, না জানার কারণে মাত্রা না। হোক এক বাচ্চারে উদ্দেশ্য, বাচ্চারে উদ্দেশ্য। এই বাচ্চার বয়স কত আছে? মাত্র 7 দিন, মাত্র 7 দিনের এক বাচ্চা। এই বাচ্চার নাম কিতা? সৈয়দ গুলজারে আলম। হকা সৈয়দ, বড় হকা সৈয়দ গুলজারে আলম। তার বাবার নাম হইল সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ। বুরহানুদ্দিন সাহেবের বাচ্চা 7 দিনের বাচ্চা। শাহজালাল সাহেব ইয়ামেন তনে বিভিন্ন দেশ ঘুরাই 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 আইতে আইতে দিল্লিতে আইছে। দিল্লিত গেলে কোনোদিন নিজামুদ্দিন আউলিয়ার জিয়ারত করিয়েন যাবে। দিল্লি যাওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খিদমত দাওয়াত কাইরা, দাওয়াতর বাকে দিয়ে আলোচনা উঠছে। শাহজালাল সাহেবরে উনাইরা, ভাই গৌড় রাজ্য নামে এক রাজ্য আছে, আর ওই গৌড় রাজ্যতে মুসলমানের 7 দিনের বাচ্চারে গোলা খাটিয়া হত্যা করা হয়েছে, আর তার বাবার ডাইনাত কান্দে খাটিয়া ফেলাই দিয়েছে। তখন শাহজালাল সাহেবের লোকে আলোচনা করা হল নিজামুদ্দিন আউলিয়ায়। তখন জিকাইরা শাহজালাল সাহেব যে এই বাচ্চার প্রতিশোধ নিসলানি কেউ অনেক লম্বা মাত হইছে। আখের গিয়া সৈয়দ বুরহানুদ্দিন সাহেবের বাবা তান বাচ্চার আলোচনাটা গড়াই গড়াইয়া ইমাম শাহজালাল সাহেব যখন জিকাইছেন যে বর্তমান পরিস্থিতি, তখন নিজামুদ্দিন আউলিয়া কইলা যে নাসির উদ্দিন সিপাহসালার নামে এক ব্যক্তিরে 50 বা 55 জন মানুষ দিয়া বর্তমানে তাই গৌড় রাজ্যের উদ্দেশ্যে, এই সিলেটের উদ্দেশ্যে নাফরমান রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার লাগি নাসির উদ্দিন সাহেব 50 বা 55 জনের এক কাফেলা লইয়া রওনা দিছে। ইয়া আলোচনা কর রাখে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেবরে কইরা দাওয়াত খাবানিত বইয়া। ও শাহজালাল সাহেব উনিয়া কইলা বলে তা যদি তাই হইয়া থাকে তাইলে আমি আর আপনার ইনো দেরি করিয়ান না, আমারে আপনি বিদায় দিলাক্কা। নাসির উদ্দিন যে হতে গেছেন, আমিও তান লগে গিয়া শরীক হইয়া, আমিও রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে খাড়া হইয়া এই 7 দিনের বাচ্চা সৈয়দ সাহেবের প্রতিশোধ নিতাম, আর আল্লাহ চাহে তো সেই জমিনের মাঝে আমি ইসলামের পতাকা উড়াইতাম। বড় করে হোক সুবহানাল্লাহ। ফেরাউনের অত দিনের জিন্দগির কোনো সফলতা নাই, সাদ্দাদের অত লম্বা জীবনের কোনো সফলতা নাই। আল্লাহর এক মায়ার বান্দা সৈয়দ সাহেবের এক আওলাদ মাত্র 7 দিনের লাগি দুনিয়ায় তাইলা। বুরহানুদ্দিন সাহেবের ছেলে সৈয়দ গুলজারে আলম। এই আল্লাহর গুলাম যখন শহীদ হইলা, এই বাচ্চা শহীদ হওয়ার কারণে আল্লাহর জমিনের মাঝে এমন এক পরিবর্তন আল্লাহ দিলা, এই বাচ্চারে বা এই বাচ্চার খুনরে আল্লাহ উসিলা বানাইয়া আজ সিলেটের জমিনে আল্লাহ কোটি মানুষের উপরে মুসলমান বানাইয়া। আশাবাড়ি হকা জানি বাচ্চার মৌটা সফল না বিফল? শোনা ভাই বুঝিয়া তাহলে জুড়ে হকা সফল না বিফল? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বাচ্চার মৌটা সফল না বিফল? বাহ্যিক দৃষ্টিকোণে তো নিষ্ঠুরতার সীমা ছাড়িয়া গেছে, কিন্তু বিতর্কত দিক তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা নবীর পরিবারের মানুষগুলোর ভিতরে একটা সান্ত্বনা আছে যে বাচ্চা তুমি শহীদ হয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু তোমার এই রক্ত আল্লাহ জমিন কবুল করবে। তোমার এই রক্তের বিনিময়ে কিয়ামতের ময়দানও রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে যাওয়ার ফয়সালা বানাইয়া দিলেন। আল্লাহ কবুল। মানুষের মৌত সফল,
মানুষের মৌত বিফল। বুঝিয়া তাহলে জবাব দেখা, দুনিয়ায় তাইছেন যাওয়া লাগবে না চিরদিন তাকি যাবা? জি, আপনার দেশের গৌরব, আমরা দেশের সিলেটবাসীর গৌরব আলী আমজদ সাহেব, অতই না? কত সম্মানী একজন মানুষ, পৃথিবীর জমিনে যার নাম দাম আছে। সত্যি করে কথা যান, যদি সম্পদ দিয়া মানুষ রাখা যাইতো আলী আমজদ সাহেবরে রাখা গেল না অনেক। হ্যাঁ, বাংলাদেশের কত রাষ্ট্রপতি, কত বড় বড় মানুষ হল মারা গেলা, সম্পদ দিয়া যদি রাখা যাইতো এইটা মানুষদের রাখা গেল না অনেক, রাখা গেল না তো। কিন্তু না, রাখার জায়গা নাই, এই দুনিয়ায় থাকার জায়গা না, যাইতই। কিন্তু যাওয়ার মাঝে সফলতা, যাওয়ার মাঝে বিফলতা। আফসুস, খেনে আমরা এই বিষয়টা জানিয়াও না জানার বান করি, খেনে এই বিষয়টা বুঝিয়াও না বুঝার বান করি। অথচ মৌত মানুষের লগে এমন ভাবে ছায়া দিয়ে আসে, প্রতিটা সেকেন্ড আপনি বাতির আলোত হোক আর সূর্যের আলোত হোক আর চাঁদর আলোত হোক, ফাড়া মারলে যেভাবে ছায়াটা আপনার লগে চলে, ঠিক তেমনি ভাবে মৌতটা আপনার উপরে ছায়া দিয়ে আসে প্রতিটা সেকেন্ড। কিতাবের মাঝে উদাহরণ আনছই যে আল্লাহর বান্দা যতই চেষ্টা করে না কেন, মৌত নেফালাইবার তো কোনো সুযোগ নাই তো নাইও। এমন কি এই মানুষটা যদি চিন্তা করে যে আমি আসমান সিঁড়ি দিয়ে উঠিয়া গিয়া লুকাই যাব, হাওখানো তারে মৌতে রাখতে তো না, হাওখানো তার মৌত হয়ে যাব। সেনে খালি মানুষ না, যত প্রাণী আছে মরা লাগ, মানুষের মৌত একদিন শেষ হয়ে যাব। আল্লাহ আজরাইলকে হুকুম করবা ফিরিস্তাগুলোর মৌত ঘটা, ফিরিস্তাগুলোর মৌত ঘটানো শুরু হইব। আল্লাহ হুকুম করবার শেষে রইছেন বলে, আল্লাহ তোমার আরশে আজিম বহনকারী ফিরিস্তাগল রইছেন, আল্লাহ কইবে এর মৌত ঘটাও। এর বাদে আল্লাহ কইবা আর খে রইছেন বলে, আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল রইছি, আল্লাহ কইবা এরা তিনজন রে মারো। আল্লাহ জিকায়ের বাদে খে রইছেন বলে, আল্লাহ একমাত্র আমি মালাকুল মৌত, আল্লাহ কইবা তোমার হাতে তোমার মৌত ঘটা। ফিসকিতাই কি? আমরা তো ফিসকিতাম না, খুদ মালাকুল মৌত নিজেও মৌত তো বাস্তা নাই। সুলাইমান আলাইহিস সালামের খিদমত আইছেন মালাকুল মৌত, আর এক বেটায় খান্দাত বইয়া খালি নবীর বাদি চায়, আর একবার খান্দাত মেহমানের বাদি, সে তো জানে না মালাকুল মৌত। কিছু সময় বাদে গেছেন কি সুলাইমান নবীরে উঠিয়া কয়, নবী ওন যেই না আপনার খান্দাত হইয়া মেহমান আইসা ইখে লেই নিলাম মালাকুল মৌত আজরাইল। লুই এরদা এন চাওয়াই বুঝা গেছে আমার বাদি কিলা চাইছেন, মনে হয় আমারে নিতা করি চাইছে। মানুষের চাওয়ার মাঝে বিভিন্ন ধরন আছে নাই চাওয়া। সুলাইমান নবী হইলা কিতা কস বলে, জিও এন চাওয়াই বুঝা গেছে মনে হয় আমারে নিবার লাগি হয়েছে। এখন কিতা চাও বলে, আল্লাহ তো আপনারে বাতাসরে আল্লাহ আপনার তাবে করিয়া দিছে, আমারে একটু সাহায্য করো, এমন কোন জায়গাত পাঠক যে জায়গাত গেলে আমারে আজরাইলেও পাই না। ইলা কোনো জায়গা তো নাই বলে, না এর বাদেও নিরাপদ কোনো দূরই আশ্রয় জায়গা পাল। আল্লাহ নবী বাতাসরে হুকুম করছেন, বাতাসরে কইছেন যে অমুক জায়গাত সমুদ্রের দ্বীপ, চতুর্দিকে সমুদ্রের পানিয়ার মাঝখানে এক দ্বীপ, ও জায়গাত নিয়ে তুমিও মানুষটারে নিয়ে রাখি। হে বেটা ইনো গিয়া মনে করছিল মনে হয় নিরাপদ হয়ে দিব, ইনো খালি নিয়ে রাখছিল আল্লাহর হুকুমে ফিরিস্তা জয়, যখন বাতাসে নিয়ে আইনো সুলাইমান নবীর হুকুমে আল্লাহর হুকুমে নিয়ে রাখছেন, খালি কোন রকম খালি দ্বীপ পাড়া লাগাইতো মারতে কিনা সাইয়া দেখে সুলাইমান নবীর খান্দাত যেই নাস্তা কাটা চোখ করে যাইছেন, হেই ন মাত বুঝা গেছে না, কাম অন্য বাড়তি হয়ে গেছে। বহুত দিন বাদে সুলাইমান নবীর খিদমতে আজরাইল আলাইহিস সালাম জিকাই নবী, আল্লাহ নবী রে, আল্লাহ নবী জিকাই ন আজরাইল, কিছুদিন আগে তুমি আমার কাছে আবার বাদে আমার উম্মতর বাদে বড় মোটা মোটা চোখ করে যাইছিলা বলে, জি হয় কারণ গীতা বলে, আমি আশ্চর্য হয়েছি, এই মানুষটার মৌত লেখা ওই মিনিটের সময়, আর এই জায়গাখান হইল মুখ সমুদ্রের মাঝখানো দ্বীপ, কিন্তু এই মানুষটা এই সময় আপনার খেদমত কি? আমার একটা চিন্তা হইল, এত হাজার মাইল দূরে এই মানুষটা ইন্তনে গিয়া যাইব কিলা, এই সময়ের ভিতরে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও আমি তার বাদে চাইছি, আল্লাহ নবী বাদর গালা ফুরাইয়া কইন, তুমি যাওয়ার বাদেও চাইছে, তখন তারে নিয়ে আমি
বাতাসের মাধ্যমে ও জায়গা পৌঁছাই লইছে তখন আল্লাহর নবীর কথা উনিয়া ফেরেশতা আজরাইল আলাইহিস সালামে কইন ঠিকও আমি আল্লাহর হুকুমে জায়গা মতো হাজির হইছি টাইম মতো যখন আমি হাজির হইছি গলির খাটায় খাটায় মিলছে আর ওই সময় দেখি মানুষটা গিয়ে হাজির হইছে আল্লাহর হুকুমে আমি তার জান কবজ করছি বুঝা গেল মৌতনে হাজারো ইচ্ছা করলো বাঁচবার কোনো সুযোগ দয়া করেন না বাঁচবার কোনো সুযোগ নাই কিন্তু মৌত আছে সফল মৌত আছে বিফল আল্লাহ মাফ করো আমার দেশে বহুত মানুষ মরে গো ভাই আমার জানা মতো ব্যক্তির কথা আমি প্রায় জায়গাত কই আমার জানা মতো মানুষটা টেকা পয়সা দনে জনে এমনকি হজ একবার করছে কিন্তু আমলে খাইছতে কিচ্ছু খারাপ আছিল না আমার জানা মতো মানুষটা একটা কাম করতে একটু উল্টা এটা এখতিয়ারি বিষয় এর বাদেও উল্টা আল্লাহ মাফ করো মানুষটা যখন মারা গেল বাংলাদেশের জমিনে মরছে না বহুত দূরই মরছে মরার বাদে মানুষের মুখে মানুষটার যে শব্দ শুনছি আমি মৌত পর্যন্ত বাউরিতাম যে খবর কইছে উঠিয়া কইবা শুনছনি কুত্তা আজি মরি গেছে কিতা আজি নাউজুবিল্লাহ কুত্তা আজি কইয়া মানছে তারে ডাক জিগাইলাম কিতাল লাগি মানছে এই শব্দটা তার পিছনে ব্যবহার আল্লাহ টেকাও দিছে কয়েকবার রোজও করছে এবাদত বন্দেগীও মানুষটার বাল্লা নমাজি ফাস্ট এই শব্দটা কেনে ব্যবহার করে মানছে আজ পর্যন্ত মানুষ এই শব্দটা মনে করে ইন্না লিল্লাহ আখের খবর লইতে লইতে আমি জানলাম মানুষটার সবটা বাল্লা কিন্তু ফুলতলি যাবার মতো আল্লাহর মকবুল বন্দারে দয়া চৌকে দেখতে পারতো না কোথায় কোথায় ফুলতলি যাবরে গালিয়ে ফুলতলি যাবে জীবনে প্রতিবাদ করছেন না আল্লাহর অলির কোনো আওলাদেও কোনোদিন প্রতিবাদ করছেন না আমরা আল্লাহ মানুষও কোনোদিন প্রতিবাদ করার সুযোগও পাইছি না কিন্তু আল্লাহ তারে এমন প্রতিবাদ করা নিলুয়াইছে মরার বাদে আর বালা মানুষের মুখ হোক আর খারাপ মানুষের মুখ হোক সব মানুষের মুখ এক কথা খালি অমুক আজি মরি গেছে এই জমিনে বাঁচিয়া কিতা করতাম মাতবা ভাই এই জমিনে বাঁচিয়া কিতা করতা সফলতা আর বিফলতা তো কোনো টেকা দিয়ে মিলে না গো ভাই আমার ভাই অকল বন্ধু অকল পরওয়ারদিগারে আলমে ফরমাইন আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন তুমি জমিন তনে বিদায় হইবাই আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন জমিন তনে বিদায় হইবাই ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এক গুরু ফিরিস্তা আল্লাহ ই আল্লাহর বান্দার নিকট খান্দাত আল্লাহর বান্দার লাগি আল্লাহ ফাটাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর ফিরিস্তা হল আল্লাহর গোলামের খান্দাত আইবা আমরা চোখ বাহ্যিক চোখ হইল দুইটা ভিতরগত চোখ হইল দুইটা মোট চোখ হইল 4টা আল্লাহ আস্তে জুড়ে হকা মানুষের চোখ কয়টা মাইগুইজান কইলে নি আরো বেড়া লাগে চোখ কয়টা হকা কয়টা 4টা আর এক ড্রাইভারের চোখ হইল 6টা মাতই না দে এক ড্রাইভারের চোখ কয়টা 6টা তার চোখ 2টা ডাইনে দিয়া লুকিং গ্লাস 2টা বাউয়া দিয়া লুকিং গ্লাস আরো 2টা হিসাব করলে বাড়াইলিবা আর একটা মাঝে দিয়া আছে আর একটা 7টাও বানাইলি তাই ভালো বাহ্যিক দৃষ্টিতে চৌক হইল বা আমরা 2টা আর ভিতরগত চৌক আছে আরো 2টা আমরা আল্লাহ খান সাধারণ মানুষ বাহ্যিক দৃষ্টিতে চর্মচক্ষু দিয়া যা দেখি চক্ষুর সামনে যতটুকু বাসে তাও দেখি আর আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছেন এরার বাহ্যিক চক্ষু তো না ভিতরগত চক্ষু দিয়া দুনিয়ার বাহ্যিকতার চেয়ে হাজারো লাখ কোটি গুণ বেশি আল্লাহ তারারে দেখার ক্ষমতা দান করে বিশ্বাস করেননি
তোমাকে না কইলে তো আমি আরবার ওখান লম্বা করা লাগবো। বিশ্বাস করেননি? দূরে হোক, বিশ্বাস করেননি? বিশ্বাস করেন জান। আমরা সাধারণ যে চোখ দিয়ে আমরা যেটা দেখি, আল্লাহর মকবুল বান্দা হল যারা আল্লাহর প্রিয় বনে গেছে, এরার ভিতরি চোখ দিয়ে চেয়ে হাজারো কোটি গুণ বেশি দেখার ক্ষমতা রাখে। নবীজির মসজিদে নববী শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিরা, জুমার খুতবা দিরা, বক্তব্য দিরা, আর খুতবার মাঝে হঠাৎ করে একটা আওয়াজ দিলা, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসল্লি আল্লাহর মাঝে একটা আনাগুনা শুরু হয়ে গেল। উমর ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব খুতবা দিরা, জুমার খুতবা একটা সাবজেক্ট বা বিষয়ের উপরে হঠাৎ করিয়া খেলে তাইনি শব্দ কইলা, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, হে সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়টির দিকে লক্ষ্য রাখো। বাস্তবতা আরবি দেশের মানুষ আরবি বাক্যর অর্থ বুঝেন না, মাত্রা নাই। আব্দুল্লাহ আদর বাড়ির সুগন মানি শুনাত তাকি সুবানি আইসি রবির বাজারের টাট্টিউলিত মাতুকা সাহ, আপনার এলাকার নাম টাট্টিউলি? তো টাট্টিউলি মসজিদ আইয়া বিষয় ধরছি কিতা আশুরা উপলক্ষে মুর্দে গানোর ইসালে সব ও বিষয়ের উপরে আমি মাতিয়ার আল্লাহ যাও তৌফিক দিছেন না কিতা না। হঠাৎ করে আমি বক্তব্যের মাঝে আমি মাতিয়ার মৃত্যুর কথা, সফল এবং বিফল মৌতর কথা, ও হঠাৎ করে ওয়াজের মাঝে উঠিয়া কয়, ও আম্মা চাদর উপরে আমার পাঞ্জাবি গুণ মেলা গুণ করো, আনিয়ে নাইলে মেঘে বিজাই দিব। মাত বুঝছই না। আমি যদি একটা ওয়াজের মাঝে উঠিয়া কই, ও আম্মা চাদর উপরে পাঞ্জাবি গুণ মেলা গুণ মেঘে বিজাই দিব করো, আনিও, আপনারা একজনে আরেকজনের বা চাইবার, একজনে আরেকজনের কুন্টা মারবার কইবা মেসাবর মাথা গেছে মাতই না। মনে কর মেসাবর স্কুল ব্যাপারটা ডিল হয়ে গেছে তাই ওয়াজ কররা বা বিষয় ধরছেন মৃত্যু সম্পর্কে, আর হঠাৎ করে তার মারে ডাক দিয়া কইলা বিষয় কিতা সরাসরি হোক আর মসজিদ তনে বারোই আল্লাহ জিকাই বানানি হুজুর বা ভাইসাব আপনি আসা বাবা একটু আগে ওয়াজের মাঝখানে তোমার মাইরে ডাকিয়া কইলা কাপড় আনার লাগি বিষয় কিতা মাত মনে বুঝাইতে পারছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বক্তব্য দিরা, জুম্মার বক্তব্য দিরা কিতার বক্তব্য কিতার বক্তব্য জুম্মার খুতবা দিরা। মনে করো খুতবা দিরা নমাজ সম্পর্কে বুঝাইরা, সাপোজ মনে করো নমাজ সম্পর্কে বা রোজা সম্পর্কে বুঝাইরা, আখতা উঠিয়া কইলা ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের বা লক্ষ্য করো। আরবি দেশের মানুষ তারা তো অর্থ বুঝরা, নমাজের আগেও মাথা আরম্ভ হয়েছে, কোনটা কোনটি শুরু হয়ে গেছে। উমরে আখতা সারিয়ারে ডাক দিলা কিতা না, মসজিদ তলে বারইয়া পুরা দমেও মাত শুরু হয়ে গেছে না, দুই চারজনে জিকাইলিরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও উমর ইবনুল খাত্তাব, ও নবীর সাহাবী, আপনি খুতবা দিলা জুমার খুতবা, হঠাৎ করে জুম্মার খুতবাতে আপনি সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখা ইকালখানে আপনি কই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কই নয়, আমি কইছি বিষয় কিতা ই খুতবার মাঝে তো এই শব্দ আন্দাজে লাগানির কথা না। জি একটা অপ্রাসঙ্গিক একটা কথা আমি কইছি, ঠিক আছে, আমি খুতবা দিলাম মসজিদে নববীর মিম্বরে খাড়া হইয়া, ওখান তলে প্রায় 200 মাইল দূরই ইসলামর মুজাহিদ বাহিনীর আমি আল্লাহর হুকুমে ফাটাইছিলাম জিহাদ করার লাগি। হেরা যুদ্ধ করিয়া একটা পাহাড়ের কিনারা তৈয়া এরা একটু রেস্ট লইরা একটু তাইন তাইন বইছেন জিরান লইবার লাগি, কিন্তু তান্তানোর খেয়াল নাই, যে তান্তানোর দুশ্মন হলে পাহাড়ের ওপর দিকটনে আইয়া গোপনীয় ভাবে তান্তানোর উপরে হামলা করার লাগি রেডি হয়ে যায়। ইকান তান্তানোর জানা নাই, খেয়াল নাই। ও আমার হঠাৎ করে মিম্বরের উপরে তনে 200 মাইল দূরে আমার ভিতরের চক্ষু দিয়া আমি যখন দেখলাম যে মুসলমানের উপরে এই বিপদ, তখন আমি আর ধৈর্য ধরতাম পারছি না। নবীজির মসজিদ চলে খাড়া হইয়া আমি 200 মাইল দূরে ইসলামের মুজাহিদ সেনাপতিরে আমি নাম ধরিয়া কইলাম, এ সারিয়া
পাহাড়ের বাই খেয়াল করো ও নবীর সাহাবী হল ও মদিনার মানুষ আমি উমরের এই আওয়াজটা 200 মাইল দূরে পৌঁছিছে আর এই মুসলমান হলে তারা পাহাড়ের বাদি খেয়াল করিয়া যেমনে দেখছেন দুশ্মন আইরা তখন তাই আরবার আক্রমণ করছেন তখন দুশ্মন হলে জান বাঁচাইয়া বিদায় হইছে আর এখন সেই মুসলমান হল ইসলামের বিজয় পতাকা উড়াইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলাইছে আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেখো আল্লাহর প্রিয় বান্দা হলোর ভিতরের চক্ষুর ক্ষমতা আছে নি না নাই জুড়ে হোক আছে নি না নাই আসেনি আছে আল্লাহ মানুষকে এক সমান চক্ষু দেয় না সব মানুষের চক্ষু হইল দুইটা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হলোর ভিতরের চক্ষুটা বড় ক্ষমতা আল্লাহর চক্ষু সুবহানাল্লাহ আমরা আল্লাহ খান মানুষ দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে মাটির উপরে যেটা দেখি ওটাও দেখিয়া সন্তুষ্ট কয় বড় খান্দাবাদি গেলে খার কয় বড় আজাবর আর খার কয় বড় আরাম হরিকান কয়জনে খবর কইতাম পারি মাতুন নাইলে একজন থাকলে আপনি আপনার কদম বুঝি কান করি দেন মাতুন নাইলে চাব ইলা আসেন নি কেউ কিন্তু বার করক হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত নুরুস সুদূর কিতাব বার করিয়া দেখা আল্লাহর প্রিয় বান্দা হল যখন কবরস্থানের খান্দা বাজাইতা তখন কবরের দুনিয়ার মাটির উপরের খবর দিলা কইতা পারতা কবরের ভিতরের অবস্থাও তারা জানতা পারতা কবরের ভিতরের খবরও তারা জানতা পারতা আল্লাহ রসুল পর্যন্ত যাইরাম না অনেক দূর হই আল্লাহর প্রিয় বান্দা যারা এরা কবরের অবস্থা জানতা পারতা এমন কি কিতাবের মাঝে লেখছেন যে যদি আল্লাহর কোনো বান্দার আওলাদ হল যেমন আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি কবরস্থানের খান্দাবায় যাইরা কিতাবের মাঝে লেখেন যে আল্লাহর কোনো বান্দার আওলাদ হল যদি কবরস্থানের খান্দাবায় দি যায় এই কবরের ভিতরে যদি মা বাপ কেউ তাক হয় না পঞ্জন কেউ তাক হয় তাইলে কবর বাঁচিয়ে আপনারে দেখিয়া চিনি লাইতে পারেন যে আপনি খেয়ে যাইরা সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই এমন কি আল্লাহর বান্দা হলে কিতা পড়িরা কিতা কইরা কোন আমল কররা অতটুকু খবর পর্যন্ত কবরবাসী হলেও জানেন এর আল্লাহর প্রিয় বান্দা হল যারা এরা কবরবাসী হলোর খবর জানিয়া দুনিয়ার মানুষকে উনাইবারও ক্ষমতা রাখে আল্লাহর বান্দায় উতান কিতাবের মাঝে একটা ঘটনা আনেন একবার এক আল্লাহর মকবুল অলি কবরিস্তানের খান্দাবাদি যাইরা ওই সময় দেখেন যে এক বাচ্চা বড় কঠিন অবস্থার মাঝে গ্রেফতার আবার ফিরিয়া আইতে সময় দেখেন যে এই বাচ্চা বড় জান্নাতি এক শান-শৌকতের মাঝে আরাম ফরমাইছে আরেক বর্ণনা টানছেন যে এক মা বড় কঠিন অবস্থার মাঝে ফিরিয়া আইতে দেখেন যে তান মা বড় শান্তিময় স্থানের মাঝে ও কথা আনতে আল্লাহর বন্দায় বড় সুন্দর করে ব্যাখ্যা দেয় যে বাচ্চার ঘটনা এই বাচ্চার ঘটনা লেখছেন যে হাসান বসরি নামে আল্লাহর এক মকবুল অলির দরবারে একবার এক ব্যক্তি এক মহিলা এক আল্লাহর বান্দিয়া ইয়া সালাম দিয়া কইল আল্লাহর অলি এই জমিনের মাঝে আমার কোনো আওলাদ নাই 7 বছর মতান্তরে 9 বছরে একটা বাচ্চা আমার মেয়ে আসিল এই মেয়েটা মারা গেছে দুঃখের বিষয় যে আমার মেয়েটারে আমি দীর্ঘদিন ধরে দেখি না আমার মন চায় যে আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখতাম আমার মনে খানদের যে বাচ্চাকে কি অবস্থা আছে দেখতাম আল্লাহর অলিয়ে কইলাম মাই বাড়ি যাও গিয়া তুমি এসার নমাজ পড়িয়া খাম কাজ শেষ করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ি আপনি যদি বাল্লা কোনো স্বপ্ন দেখতে চাই আইস্তনে আপনিও আমল করুক এসার নমাজ পড়িয়া দুনিয়াবি যত খাম কাজ আছে না কিছু আছে খানিয়া আছে বিভিন্নতা আছে ওটা শেষ করিয়া ঘুমাইবার আখ্যানো অজু করিয়া 4 রাকাত নমাজ আল্লাহকুম মুত্তাকা সূরা দিয়া আর লীলা ফি কুরাইশ দিয়া আল্লাহকুম মুত্তাকা সূরা লীলা ফি কুরাইশ এই দয় সূরা দিয়া যদি সম্ভব না হয় কুলিয়া কুল হুয়াল্লাহ দিয়া 4 রাকাত 2 রাকাত করি 4 রাকাত নফল নামাজ পড়িয়া ঘুমাই দিবা আর ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ি পড়ি ডাইন হাতে উঠিয়া ঘুমাইবা আল্লাহ চাইলে তোমার বাচ্চারে স্বপ্নে দেখাইবা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হিকাইয়া আইছনি মহিলা আল্লাহর বান্দিয়া কইন আমারে যখন হিকাইয়া আইছন আমি গেছি বাড়ি গিয়া আমি
ও আমল করছি আল্লাহর হুকুম ও রাইত আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার দেখলে তো খুশি হওয়ার কথা মাত্রা নাই দেখলে তো খুশি হওয়ার কথা আল্লাহর বান্দি এখন যে আমি খুশি নাই আমি কান্দি কান্দি ঘুমতনে উঠছি কারণ স্বপ্নে দেখতাম আসিল বাচ্চাগুলো যে কোন শান্তিতে আছে আমি স্বপ্নে দেখি যে আমার মেয়েটার আতে ভাবে আগুনের বেড়ি দিয়া বান্দার আসমানে জমিনে চিৎকার করে ও যুবক ভাইয়াই মা বাপ থাকলে ইজ্জত করিও মা বাপ রে মাথার উপরে লইয়া চক্কর দিও মা বাপ রে মন জুগাইয়া চলিও পারলে মা বাপর সন্তুষ্টি করে বলিও রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি ফরমাইছেন যে সন্তানে মা বাপ রে খুশি করব এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে আর যে সন্তানে মা বাপ রে বেজার করবো এই সন্তানের উপরে আল্লাহ বেজার এটা খুব সতর্ক দুনিয়ার বাচ্চাই চাই মা বাপ রে খুশি রাখ বাচ্চারে দেখিয়া সকালবেলা হযরত হাসান বসরি খিদমত আইয়া কইন হুজুর আমারে আল্লাহ আস্তে মাফ করেন জানো মেয়েরে স্বপ্নে দেখছি ঠিক কিন্তু আমার মেয়েটা এই অবস্থা কঠিন আযাবগ্রস্ত ইলা কোনো আমল থাকলে কইয়া দেখা যে আমলের উসিলে আল্লাহ আমার মেয়েটারে মাফ করিয়া দিবে তখন আল্লাহর বান্দিরে আল্লাহর ওলিয়ে কইন যাও পারলে কিছু সদকা করিও আল্লাহর ওয়াস্তে কিছু দিও আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও মেয়ের লাগি দোয়া করিও আল্লাহ মাফ করে দিবে আল্লাহর বান্দি গেছেন তান বাড়িত আল্লাহর ওলি তান বাড়িত স্বপ্নে দেখেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আজকে গুমো স্বপ্নে দেখেন আল্লাহর হুকুমে জান্নাত ঘুরাইরা আর হঠাৎ করে জান্নাতের এক উদ্যান বাগানের মাঝে একটা সুন্দর বালাখানা একটা সুন্দর বিল্ডিং আর ওই বিল্ডিং এর উপরে ছোট্ট কম বয়সী 7 মতান্তরে 9 বছরের একটা মেয়ে বড় সুন্দর অবস্থায় জান্নাতি চেয়ারের মাঝে বসা আল্লাহর ওলিরে দেখি এই মেয়েটা দূরতনে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া হাসান বসরি আল্লাহর ওলি কইন কে সালাম দি ছাইয়া দেখুন ছোট্ট একটা মেয়ে জান্নাতি পোশাক সালাম দিছে জিকান মাগো তুমি কে আমার চিনলাই কিলা সালাম দিলে হুজুর আমি ও দুঃখিনী মায়ের সন্তান যে মায় গত রাত্রে আপনার কাছে গিয়া তার বাচ্চার লাগি আল্লাহর কাছে মাপ পাইবার উসিলা তালাশ করছে আল্লাহর ওলি ডাক দিয়া কইল মাম তোমার মায় নকইলা তুমি কঠিন আযাবের মাঝে গ্রেফতার তাইলে কি তোমার মা মিথ্যা কইছেন নি তুমি তো দেখি জান্নাতি আরাম আয়েশের মাঝে আছো এই মেয়েটা জবাব দে হুজুর আমার মা কইছেন যখন সত্যি কইছেন গত কাল পর্যন্ত আমি জাহান্নামের আযাবের মাঝে গ্রেফতার আসলাম ওগো আল্লাহর ওলি আজকে বিকাল বেলা আমি যে কবরস্থানের মাঝে কবরস্থানের খান্দা বাই দিয়ে আল্লাহর এক প্রিয় বান্দা আটিয়া যাইরা আল্লাহর এক মকবুল বান্দা আটিয়া যাইরা আল্লাহর এই মায়ার বান্দায় কবরস্থানের খান্দা বাই দিয়ে আটিয়া যাইতে সময় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ কুল হু আল্লাহ শরীফ দুরূদ শরীফ পাঠ করিয়া আমরার উপরে দিয়া সওয়াবরে সানি করিয়া গেছেন আর এক বর্ণনা জানেন শুধুমাত্র দুরূদ শরীফ পড়ি আমরার খান্দা বাই দি গেছেন ওগো আল্লাহর ওলি হাসান বসরি আমরার খান্দা বাই কবরস্থানের কিনারা দিয়া আল্লাহর মকবুল বান্দাদের দুরূদ শরীফ পড়িয়া গেছেন আল্লাহর এই বান্দার দুরূদ শরীফ আল্লাহর দরবারে এত মকবুল হইছে এত প্রিয় হইছে পরওয়ারদিগারে আলমে এই আল্লাহর প্রিয় বান্দার দুরূদ শরীফ রে উসিলা বানাইয়া আমি সহ সমস্ত কবরবাসী সমস্ত মুর্দেগান কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলাইছে ও ভাই মুসলমান দুঃখজনক কইল সত্য উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ এই সুযোগ রাখছে রে ভাই যদি কোনো কারণে আপনি আমি বিফল মৌত লইয়াই জমিন তলে বিদায় হয়ে যাই আর আল্লাহর গোলামির জিন্দেগি যদি করিয়া এই রাস্তা ধরাইয়া যদি আপনি আমি যাইতে পারি সত্যিকার অর্থে যদি কোনো সন্তানরে রাখিয়া কোনো মা বাপে মারা যায় কোনো আপনজনরে রাখিয়া কোনো ভাই যদি মারা যায় নবীজি ফরমাইছেন আমার উম্মত উম্মাতাম মারহুমা রহম প্রাপ্ত উম্মত আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত আমার উম্মত এই জমিনের মাঝে গুনাহ করিয়া
যদি যদি আমার কোন উম্মতে গুনাহ করিয়া গুনার অবস্থা যদি কবর যায় গি আর আল্লাহ যদি চাইন আমার উম্মতের দুনিয়ায় থাকতে গিয়া এমন কিছু মানুষ এমন কিছু কাজ এমন কিছু নেকির রাস্তা আমার উম্মতের রাখিয়া যায় যে উম্মত মারা যাওয়ার বাদে নেকি তার কবর যাইতে থাকে আমার উম্মতের বেলায় আল্লাহ দয়ার পথ খুলিয়া রাখছেন আমার উম্মত গেছিল কবরের মাঝে জাহান্নামী হইয়া এক সময় নেকি বাইতে 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 আমার উম্মত কিয়ামতের ময়দানত জান্নাতি হইয়া আল্লাহর কৌটো গিয়া হাজির হইব এই উম্মতে মুহাম্মাদির লাগি সফল এবং বিফল রাস্তা দুনির খুঁজিয়া লইয়া যাইতে হয় তাইলে এই রাস্তাটা নিতেইব দুনিয়াই তো নে এর দায় মৌতর আগে হিসাব মিলানির দরকার আপনার আমার মৌতটা সফল হইতো না বিফল বড় করে বুঝিয়া তাহলে জুড়ে সফল হইতো না বিফল হইতো সফল হইতে হইলে তিনটা জিনিস যে গলার মালা বানাইতে কয়টা জিনিস জুড়ে কথা কয়টা ইচ্ছা অনিচ্ছা তিনটা জিনিস আপনার উপরে আইব ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ বান্দার উপরে আল্লাহর গোলামের উপরে এমন একটা কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষা ফলাইবা যে পরীক্ষা হইয়া থাকবো জানোর উপরে পরীক্ষা মালর উপরে পরীক্ষা আওলাদের উপরে পরীক্ষা বুঝিয়া তাহলে জবাব দে কয়টা দূরে কয়টা তিনটা জান মাল আওলাদ জুড়ে কয়টা তিনটা আর এই তিনটা জিনিসে আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি যে কেউ আল্লাহর রাস্তায় কুরবানি করিলাই এই মানুষটার সফলতা জিন্দেগি দুনিয়ায় তো নে জান্নাতে তার হাত টানি দিয়া ডাকবো বড় করে কইতেইব সুবহানাল্লাহ দুনিয়ায় তো নে জান্নাতে যাইবার খুশখবরি ভাই আল্লাহর বান্দা দুনিয়ায় তো নে যাইবার আশা হইব সুবহানাল্লাহ এটা মৌতের সময় আল্লাহর বান্দা হল যারা জান্নাতি হইব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হল আইবা আইয়া আল্লাহর বান্দারে কইবা তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না ও আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করছো জান্নাতও যাইবার আশায় তুমি চাইয়া দেখো তুমি যে জান্নাত চাইরা ও জান্নাত আমরা তোমার চক্ষুর সামনে তুলিয়া ধরছি বড় করে কইবা সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর বান্দা জান্নাত দেখিয়া ইলা বিভোর হইব ইলা পাগল হইব ইলা আশিক হইব আল্লাহর বান্দা খফতে চাইব জান্নাত গিয়া ঢুকি যাইত এটা মৌত সফল যদি হতে এই মানুষটা মরার সময় জান্নাতি হইয়া মরে মরার সময় কি হইয়া মরে জান্নাতি হইয়া মরে আর মৌত যদি বিফল হয় মরার সময় জাহান্নামী হইয়া মরে মালাকুল মৌত আজরাইলে তার সামনে বিকট চেহারা ধরিয়া আইবা একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে চটপট আরম্ভ করে মানুষের জানটা ওলা দেহ পিঞ্জিরার ভিতরে ওলা চটপট আরম্ভ করব মালাকুল মৌতর চেহারা দেখি আর আল্লাহর প্রিয় বান্দা হইয়া থাকলে জান্নাত দেখিয়া খুশি হইব আর ও জান্নাত দেখা রইতে রইতে তার জান কবজ করিয়া দুনিয়াইতে বিদায় করিস তাইলে আমরা সফল মৌত চাই না বিফল মৌত চাই পুরা সফল না বিফল তো সফল হইতে হইলে এক নম্বরে জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে হইব রাজি আছেন তো সব রাজি দয়া করে জুড়ে কে রাজি আছেন তো যেতে জান কিলাই তা আল্লাহর রাস্তায় কালকে কি আরো বীরবাজার কে গাড়ির তলে পড়িয়ে মরিস্তা মাথুন না কেনে ওলালি জি না আমার জানোর উপরে যতটুকু তুফান আইব আমি আল্লাহর গুলাম বান্দা হিসাবে আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার লাগে আমি আমার জান দিয়া অতটুকুর মোকাবেলা আমি মাথুন না শাহজালাল সাহেবের উপরে যতটুকু আইছিল আল্লাহর বান্দা জীবন বাজি রাখিয়া করছো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যে জয় তুফান আইছিল তান জীবন বাজি রাখিয়া তাই মোকাবেলা করছো না করছো না মাতকা করছো নি করছো দুই নম্বরে আওলাদ যদি তা হয় নাই আওলাদ রে আমি আল্লাহর পথর প্রতীক বানাইতে যদি কেউ জিকা খেনে দুই কারণ এক কারণ হইলে আপনি এই বাচ্চার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হইবা আপনার এই বাচ্চার ব্যাপারে জিকাই রইব
আপনার বাচ্চারে কোন পতর প্রতীক বানাইছেন? দুঃখ লাগে, বেজার না জানো মুরব্বী এখন আজকে বেটারে জিকান যদি বলে চাষা ফুয়া স্কুলে গেছে না কয়দিন মারছো বলে বহুত দিন ভিটাইছে, চাষা ফুয়া প্রতিষ্ঠানও গেছে না গালিয়াইছো বলে ডেইলি গালিয়াইয়া, তোমার ফুয়া নমাজ পড়ছে না কয়দিন কুদাইছো। 100-র মাঝে 99 জন মুসলমানের মুখ বন্ধ মাতই না। কয়জন বাবা বুকু চাপ দিয়া কইতে পারবা যে আমার বউ বাচ্চারে আমি গালিয়াইছি, এমনকি প্রয়োজনে আমি বেত্রাঘাত করছি, নমাজ না পড়ার কারণে আমি মারছি? কয়জন মুসলমানে কইতে পারবা? মাতই না। স্কুলে পড়ে বুয়ার বেতন হইলে 600 টাকা, প্রাইমারি আরো আবার প্রাইভেট শিক্ষকের বেতন আরো 4000 টাকা। ইগুন্তর লাগি বহুত মা বাপে ছাত্র ইন্তরে তান বাচ্চা ইন্তরে প্রচার করেন, মারেন, কথাবার্তা করেন, এমনকি বাচ্চার মারে পর্যন্ত গালাগালি করেন। মাত্তা নাই আপনার ইলা আসেনি না? নাই। আমি আপনারা বিবেক বিচার দিয়া কিয়ামতের দিন যদি আল্লাহ জিকাই তোমার বাচ্চা নামাজের লাগে কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই, তখন আপনার জবাব দিতা গীতা। আল্লাহ যদি জিকাই বলে তোমার বাচ্চা স্কুলের লাগে কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই, জবাব দিতা গীতা। এর দায় আওলাদ যারা পাইছেন, আমি জুড়াতে অনুরোধ করি, আওলাদ যারা পাইছেন পয়লা আল্লাহর কাছে দোয়া করুকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহর কাছে আপনি সাফকা যে আল্লাহ ওলা বিবি বাচ্চা দিও যে তারে দেখি আমার জান কলিজা আমার চোখটা ঠান্ডা হয়, মরার বাদে আমার ইগুতা যেন আমার লাগি দোয়া করে আইয়া। দুঃখ লাগে আজকে বহুত বাপ মরা যায়, ফুয়া জনজা পড়াইব দূরের কথা, জনজা পড়াও চিনে না, বেজারও কার কুসুকা। আমরা দেশে তো এটা কোনো অস্বাভাবিক বিষয় নাই। আমরা দেশের মন্ত্রীরে ওই ঈদের আগের দিন বেটায় সাক্ষাৎকার নেয়, সাংবাদিকে স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে কিছু বলুন। তো সাংবাদিকের প্রশ্নে বেটা জবাব দেন, আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে স্বাগত। ঈদুল আজহার জানাজা পড়ে বেটা কত জীবন ধরি পড়ে হে জানে, আর তার ভগবানে জানে। মাতই না যে বেটা নিজে ঈদুল আজহার জানাজা পড়ে, ইগে জুম্মার নামাজ কোন জানাজা আদায় করে? মাতই না চাব সত্যি করে কইকা চাই ই বাচ্চার বা ই বেটার বুয়া মরার বাদে তার বাবর জানাজা পড়াইতে পারবো তো? আপনার কিয়ামতের দিন জিকাই লইব আপনার বাচ্চা ব্যাপারে, আপনার পরিবার ব্যাপারে জিকাই লইব। আপনার আয়ত্তে চাকর থাকে, আপনার চাকরের ব্যাপারে আপনারে জিকাই লইব। আপনার ড্রাইভার আছে, আপনার ড্রাইভারে আপনার নামাজের তাগিদ দিছেন না জিকাই লইব, আমারে জিকাই লইব। মাথান বুঝাইতে পারছি? আপনার আয়ত্তে যারা আছে জিকাই লইব। এটা আমার অনুরোধ, আওলাদ যারা পাইছেন আওলাদ রে আল্লাহর পথর প্রতীক বানাবা। শোনা ভাইয়াইন পুয়ারে মায়া করিয়া আনলাও দিলাইলা সেফটা মোবাইল, আমার শোনা বাকি দেখো হে সেফটা মোবাইল এরা আছেন না? না ও যে বাচ্চাইন ধরে মোবাইল দিয়া সেফটা বানাইরা জানিয়া রাখিও নিজের লাগি গাতকু দিয়া মরার পথ কররা। আস্তা রাত মোবাইল দিবাইয়া ফজর নাই, আস্তা রাত মোবাইল দিবাইয়া গুনা কাম করে, সারা গুনার দায় আপনার খান্দোয়া। আজকে মসজিদ মক্তবি পড়া বন্ধ প্রায়, হয়তো এলাকাত মহল্লাত হয়তো গ্রাম অঞ্চলে হয়তো কিছুটা রয়েছে, টাউন বন্দরে মসজিদই পড়া বন্ধ হয়ে যায়। কেনে উন্নত শিক্ষার নামে শিক্ষা বার হয়েছে, কিন্ডার গার্ডেন, কেজি স্কুল। মাতই না আল্লাহ দিলে মসজিদই পড়া বন্ধ হইলে তো আমরা খুব ফায়দা নাই। জি হয় মুসলমানই বন্ধ হয়ে যায়। শোনা ভাইয়াই বাচ্চাই গুন্তরে মক্তবি পড়া একটু গুরুত্ব দেখা, প্রয়োজনে ইমাম সাহেবের টাকা 2000 পঞ্চায়েত চলে বাড়াই যা দেখা লে ইমাম সাহেব আল্লাহর দোয়াই আমরা বাচ্চাই গুন্তরে নমাজ কালাম খানি। মাতই না আল্লাহর দোয়াই অনুরোধ করিয়া আল্লাহর গুলাম হিসাবে আমরা বাচ্চাই গুন্তরে আমরা আল্লাহর পথর প্রতীক বা নানির দরকার আছে নি না নাই? জুড়ে হোক আছে নি না নাই? 3 নম্বর হইল আপনারে আল্লাহ যে সম্পদ দিছে হালাল ভাবে সম্পদটারে রুজি করক্কা, হালাল পথে সম্পদটারে ব্যয় করক্কা। জুড়াতে অনুরোধ করি আর মুসলমান রুজির মাঝে হারাম ঢুকাই না জানো। 100 মন দানের মাঝে একটা গুছা একটা দান যদি হারাম ঢুকে আপনারা হোক্কা
ই দান এগুন হালাল রয়েছে না আরাম হয়েছে? 100 ডেক সিন্নির মাঝে যদি 1 ফুটা মদ চাড়িয়া দেন মিক্স করিয়া, কি দাম মনে করে সিন্নি এগুন খাওয়া যাইব তো? হ্যাঁ, তখন বিশ্বাস রাখেন যান, তখন বিশ্বাস রাখেন যেন আপনার হালাল রুজি হইয়া থাকে, ই হালাল রুজির মাঝে হারাম ঢুকাই না যান। আর যে সম্পদ আল্লাহ দিছে এই হালাল খাদ্য রিজেক রুটিরে হালাল পথে ব্যয় করুন যান। আপনার বউ বাচ্চারা আপনি খাবার তো আপত্তি নাই, কিন্তু এই খাবানিটা যেন হারাম পথে নাও। খুব কষ্ট লাগে আমার ইটা মাতে, আমি জানি কষ্ট লাগবে। এমনকি বহুত বেদিনটা আমারে গালিয়াই বা গালিয়ানির কথা। আর নিলেও মুসলমানের ঘর আছে, ফুয়া বিয়া করছে ইয়া লন্ডন আমেরিকা বিদেশ টনে, ফুয়া বউরে লিয়া সকাল 11টা পর্যন্ত ঘুমায়, বাপেও ডাকরা না মায়েও ডাকরা না, নমাজের ডাকরা না। বাপে যদি বজরে অত ডাক হয়, মায়ে ভাতারে আইয়া অত বড় গলা দিয়ে উঠিয়া কয় অত হুয়াক দেখাই না, 25 বছরে আমার হুয়া দেশ আইছে ঘুমাক দেন মাতই না। ইলা মুসলমানের ফ্যামিলি নাই? আসবা মুসলমান আছেনি না নাই? খোদার কসম আপনি এই মায়া দেখানি যাই না জানো, এই মায়া আপনার দুজক লিয়া দেয়। আপনি বুঝাইয়া হোকা আর গালিয়াইয়া হোকা বলে অবুত নমাজ পড়িয়া দরকারে জোর পর্যন্ত তুমি ঘুমা মাতই না। না মাততাম না যদি হুয়ায় টেকা দেওয়া বন্ধ করলে। আফসুস, এটা আমার অনুরোধ। জানোর উপরে পরীক্ষা আইব, মালর উপরে পরীক্ষা আইব, সম্পদের উপরে পরীক্ষা আইব, আওলাদের উপরে পরীক্ষা আইব, জ্যেষ্ঠার উপরে পরীক্ষা। এটার মোকাবেলা করতে হইব কারে খুশ করার লাগে, আতুলিয়া কোকা কারে খুশ করার লাগে। বলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, জানোর উপরে ডরের পরীক্ষা আইব। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের উপরে পরীক্ষা আইব। অল আনফুসি ওয়াস সামারাত, যেটা তো আয় না কেন সবটির মোকাবেলা করব কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? কেনে এক মুমিন হিসাবে বিশ্বাস করি আমার উপরে মুসিবত আইব, আর যে মুসিবত আমার উপরে আমি ওখানে কইব ইন্না লিল্লাহি, বড় করে কই ইন্না লিল্লাহি। এর অর্থ গীতা আমরা তো মানুষ মরলেই কান পড়িবা চাব না, খালি মরলে পড়তাম না, যে কোনো ক্ষেত্রে বিপদ পড়ছে নিকান পড়তাম। উষ্টা খাইছো নিন্না লিল্লা না, ও মাইগো মাথুকা উষ্টা খাইছো ন মাইগো নি সামনে আক্কা, ও মাইগো কইতা নি না, ইন্না লিল্লা কইতা। পয়সা হারি গেছে কিতা কইতা, নিচে গিয়ে মারি লাইছে রে মোর কি ধরিলছে ওটা কইতা নি না, ইন্না লিল্লা। আল্লাহর বান্দা কইব কালু ইন্না লিল্লাহি, এর অর্থ হইল আল্লাহ আমরা তো তোমার, ও আল্লাহ আমি তো তোমার, আমার তো আর যাইবার জায়গা নাই, ঘুরি ফিরি তো তুমিও আমার মালিক, তুমিও আমার সত্তা, আল্লাহ আমি তো তোমার। সুবহানাল্লাহ। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সবচেয়ে বেশি এই বাক্যটা পড়ছেন, ইন্না লিল্লাহি। কারবালার পরিচয় যখন তাই ভাই ইসলামী ময়দানের নাম কারবালা, ওই সময় ইন্না লিল্লাহ শুরু করছিল, আর একেবারে দুনিয়ায় তো যাইবার আগ মুহূর্ত পর্যন্ত ইন্না লিল্লাহ পড়ছে। এখানে আল্লাহর বন্দার ইচ্ছা আছে যে আমি তো আল্লাহর গোলাম, আমি যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাই তো একটাও আমার স্বার্থ হইবে। সুবহানাল্লাহ। আমার কথা কষ্ট পাই না জানো, আমরা একটা কথা আজকের মাহফিল তনে লইয়া যাই, মানুষের মৌত নিশ্চিত। আল্লাহ আস্তে জুড়ে কত মানুষের মত কিনা, প্রত্যেকটা প্রাণী মরতই, আর মরণটা হোক সফল না হোক বিফল, জুড়ে হোক সফল না হয় বিফল। আমরা সফল হইয়া মরতাম চাই না বিফল হইয়া মরতাম চাই? আমরা সার্থক মৌত চাই না অনর্থক মৌত চাই? মানুষের মতো মানুষ হইয়া মরতাম চাই না মানুষ নামর কুকুর হইয়া মরতাম চাই? জুড়ে হোক কিতা হইয়া মরতাম চাই? মানুষ হইয়া। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আপনি দেখান করিয়া যাইবা ওখান আপনার লাগি ফিসে দির অপেক্ষা হয়। এই দুনিয়া হইল বদলানির জায়গা, দুনিয়া কিতার জায়গা? ইমাম সাহেব হুজুরে মসজিদে ইমামতি কররা, আমি যদি মনে করেন যে আমি মাসের বেতন কামাই যাও, কোন রকম আমি বাজতি নামাজ পড়ে চলি, তুমি ইও চাইলে পারবা। আরবার যদি মনের মাঝে থাকে যে কয়েকদিন আসি আল্লাহ তৌফিক দিতা আমি মসজিদ রে
আল্লাহর ঘর মনে করিয়া খেদমত করবো তাইলে বেতনও পাইবা আর একটা আল্লাহর গেছে মকবুলিয়তের বহুত বড় এক নিয়ামত হয়েছে মাতই না আপনি আপনার বাচ্চাদের খাবাইবা আমার এক থিওরি জানি না কার মনের লগে কিলা পড়ে আমি আমার গরো খরচ পাতি করবার সময় যাব আমার মনের কথা কইলাম আমি আমার গরো চাউল ডাইল লইবার সময় আমি মনে মনে নিয়ত করি লই যে আল্লাহ আমারে তৌফিক দিছ তুমি চাউল ডাইল মাছ তরকারি যেটাও লইলাম আমি সারা লইলাম আল্লাহ তোমার বাস্তে এতে গরুর মানুষে খাক আর আত্মীয় স্বজনে খাক আর ফকিরে খাক সারা আমি আল্লাহর বাস্তে খাব আজ আশা করি হোক জান ভাই এক কুটুম আইলে আপনি ভাত খাবাইতা নাই তো জি গরুর মানুষের আপনি ভাত খাবাইতা নাই ইচ্ছা হোক অনিচ্ছা হোক তো আপনি খাবাইতে বাধ্য মাতই না খাবাইরা যখন নিয়ত কাল করতে অসুবিধা কিতা অসুবিধা আছে নিয়ত কাল করতে অসুবিধা আছে আপনি সিলেট যাইতা গাড়িয়ে আপনার গাড়িয়ে যাওয়াটা হইল মকসুদ এতে ট্রেন হোক আর বাস হোক আর ট্রাক হোক আর সিএনজি হোক আপনি দিলর মাঝে ওখান আনিলকা যে আমার সিলেট যাওয়া পর্যন্ত যেটাইও আমি যাইনি আমার যাওয়াটা আল্লাহর তসবি হইত অর্থাৎ আমি গর্তনে বাড়াইতে সময় আমি বাড়াই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হোক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি গাড়ি তুলতে সময় কইম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগেন না সিলেট পর্যন্ত গাড়ির টায়ারে যত লাখ চক্কর দিবা প্রত্যেকটা চক্করে আমলনামাত আল্লাহ সওয়াব দান করবে এর ভিতরে দিয়ে আপনি চাও গাইরা ফানো গাইরা গোফ কররা দুনিয়ায় সব তাও চলে কিন্তু হো আজি ক্যাসেট লাগাইয়া তৈছে অ্যাকাউন্টে খালি জমা হইতে আছে খালি মাথান বুঝাইতাম পারছিনি একটু খেয়াল করে চলতে আমার আরজা মানুষের আরজা আমি বুঝ আমি আমার বাজার করতে সময় নিয়ত করিয়া লই যে তাও লই কই আল্লাহ তোমার ওয়াস্তে খাবাই মাইয়ে খাইলো তোমার ওয়াস্তে হুরুতাইন্দে খাইলো তোমার ওয়াস্তে কুটুমে খাইলো আল্লাহ তোমার ওয়াস্তে খাবাই আপনি একটু সুন্দর করে নিয়ত কান করুক আপনার জীবনের চলার পথে আপনি ওখান দিল আনিলকা যে আমার বাচ্চাইন ধরে আমি আল্লাহর পথর প্রতীক বানাইতাম আল্লাহর কাছেও সাক্ষ চেষ্টাও করক্কা বাকি গেল আল্লাহ কবুল করতো ঠিক না ঠিক না এটা আমার অনুরোধ শোনা ভাই তিনটা জিনিস মনে রাখুন আমরা সফল হইতে হইলে এই তিনটা জিনিসটা আমরা ঠিক করিয়া চলতে হইব একটা হইলে আমার জান আমার জীবনটা কোন পথে চালাই কেন আমি সিদ্ধান্ত মাতই না দুই নম্বরে আমার আওলাদ রে আমি কোন পথের প্রতীক বানাই কেন আমি সিদ্ধান্ত হইতে তিন নম্বরে আমারে আল্লাহ যে সম্পদ দিছে এই সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করবো কিলা রুজি করবো আর কিলা ব্যয় করবো এটা আমি সিদ্ধান্ত নিতাম আর তিনটা মিলাইয়া গিয়ে আমি গুড়াত যাইনি আমার জীবনে আমি সফলতা চাই না বিফলতা চাই যদি সফলতা চাই তাইলে আমার জানটারে আমি কোন পথে ব্যয় করলে আমার জীবন সফল হইব যদি সফলতা চাই তাইলে কোন পথে ব্যয় করলে আমার মরণটা সফল হইব আমি ওই পথে আমার জীবনটারে আমি চালাইম ঠিক না যদি আমি সফল চাই তাইলে আমার আওলাদ গুলারে আমি কোন পথের প্রতীক বানাইলে আমি সফল হইব আমার মরণটা সফল হইবে আমি আওলাদরে ওই পথের প্রতীক বানাই যদি আমার সফলতা চাই তাইলে আমার সম্পদরে আমি কোন পথে ব্যয় করবো কোন পথে উপার্জন করবো আর কোন পথে ব্যয় করবো এটা যদি আমার মরণরে সামনে রাখি আমি চালাই তাইলে আমার মকসুদ পুরো হইব আল্লাহ তুমি আমরা কবুল করো হোক আমিন বড় করে হোক আমিন এই জমিনের মাঝে আল্লাহ ফুলতলি সাবর মতো আল্লাহরে আওলাদও দিছেন সফলও দিছেন আওলাদও দিছেন সম্পদও দিছেন আল্লাহর ওলিরে দীর্ঘ হায়াতও দিছেন তিনটা বিষয় মিলাইয়া দেখা হায়াতি জিন্দগিটাও আল্লাহর পথের প্রতীক বানাইছেন আওলাদগুলোরেও আল্লাহর পথের প্রতীক বানাইছেন সম্পদরেও আল্লাহর পথের প্রতীক বানাইছেন আমার এই কথা অস্বীকার করার সুযোগ আছে কোনো ভাই আল্লাহর ওলির জীবনটা আল্লাহর পথের প্রতীক বানাইছে আল্লাহর ওলির আওলাদগুলোরে আল্লাহর পথের প্রতীক বানাইছে আল্লাহর ওলির বিশাল সম্পত্তির একটা অংশরে আল্লাহর গোলামির লাগি জমিনে তুইয়া এখন আপনারা সিদ্ধান্ত দেখা ইয়া আল্লাহর ওলির মরণটা সফল হইতো না বিফল হইতো জুড়ে হোকা সফল না বিফল এটা ফুলতলি যাবার মরণের খবর লইয়া দেখা আল্লাহর ওলির মৌতর দিন ঘটনা পৃথিবীর জমিনে কি রং ধরছে মাতই না বাংলাদেশের ইতিহাস না সারা পৃথিবীর ইতিহাস বার হইয়া দেখা ফুলতলি যাবার মরার দিন ঘটনা কি রং দুনিয়ায় দেখাইছে
মনের মাঝে একটা প্রভু দেয় না নিবা চাব একটা দিলরে এখন যান আল্লাহ তুমি আমরা কবুল করো হোক আমিন আরো জোরে হোক আমিন আল্লাহর ওলি জীবনে সব কিছুর পরে আহলে বাইতের প্রতি নবীর আওলাদ নবীর খানদানের প্রতি যে মহব্বতর জুড়ি আমরা দেখাইয়া গেছেন জীবনভর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা কারবালার শুহাদা ইকরামুল্লাহর প্রতি যে শ্রদ্ধা আর আন্তরিকতা আল্লাহর ওলি যে মহব্বতর পথ আমরা দৌড়াইয়া গেছেন একটা আল্লাহর ওলির লাগে আরেক সফলতার বড় এক অধ্যায় রচনা করছে আল্লাহ তুমি আমরা মৌত পর্যন্ত আমরা জান মাল আওলাদ সহ আমরা সব কিছুরে তোমার পথর প্রতীক বানাইবার তৌফিক দিয়ে হোক আমিন আরো বড় করে হোক আমিন আল্লাহ কবুল করক আমার ওই এলাকার প্রবাসী বন্ধু তান কফিলর মাধ্যমে এই মসজিদ এবং কি মাদ্রাসার যথেষ্ট আন্তরিক সহযোগিতা আপনারা এলাকাত বিমারি হল বিদেশি হল সবল লাগে আন্তরিকভাবে দেওয়া হইত ও যেন আমরা নদীরে খাড়াইয়া সালাম দিলাম কিছু কিছু বন্ধু হলর মনে মাঝে আপত্তি তবে আমার ভাইয়ের দরিবুল বাঙ্গার দরকার নবী না আইচ নবী হাজির নাজির ইলা মন লইয়া আমরা সালাম দিই না আতই না সালাম আমরা নবীরে জাস্ট মহব্বতে সালাম দেই দয়া করে হোকা কিলা সালাম দেই আর আমরা এই বিশ্বাস করি আমরা এই সালাম আল্লাহর ফিরিস্তা হলে নবীজি রোজা আকদ্দস পৌঁছাইয়া দিবা এই বিশ্বাস আমরা আছেন না নাই আল্লাহ চাইলে নবীরে রোজা শরীফ তো নে আমরা এই দৃশ্য দেখাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে কিছু কিছু ভাই এনতে কইন যে আমরা নবী আইছই না আমরা খড়াইছি না ই মন লইয়া আমরা খাড়া হই না আল্লাহ আমরা ভুল বুঝাবুঝি তো নে বাঁচাইতা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا পবিত্র আশুরা উপলক্ষে মুর্দেগানের স্মরণে আজকের এই মুবারক মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা হতভাগা আল্লাহর নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাইয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দাও ইয়া আল্লাহ খাস করে আমার মা বাপ রে মাফ করি দেও ইয়া আল্লাহ এই মাহফিল আমার মতো হতভাগা কথা কইবার যোগ্য নাই রে মামুল্লাহ অসংখ্য উলামায়ে হযরত হাফিজে কুরআন দাড়িওয়ালা মুরব্বি হল হাজী সাহেব হল সম্মানী মানুষ সকল লইয়া ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ ভিক্ষা চিয়ার তোমার যে বন্দা বান্দির হাতর ভাই দয়া লাগে মায়া লাগে ও আতকানাইন্তর খাতিরে কাঙ্গাল হলর দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা রে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করিয়া দেও খাস করি আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানাও यात्रा फरमाई करावा যত দূর দাঁড়িয়ে এলাকার तमाम মুর্দেগান রে মাফ করিয়া দে ইয়া আল্লাহ ভিক্ষা জিয়ার तमाम জমি মুর্দেগান কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানাও আমার মতো বহুত জনম দুঃখী মা হারা বাবারা আওলাদ গোলাছে আল্লাহ ভিক্ষা জিয়ার আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানাইয়া দেও জিন্দা মা বাবারে লেখা হায়াত দরাজ করি দেও মাতার উপর যাই যাবে বহুদিন বাকি রাখো ইয়া আল্লাহ বিমারি মা বাবারে তোমার কুদরতের দওয়াখানা তুলে শিফা দে জনম দুঃখী মার নেক হায়াত দরাজ করি দেও ইয়া আল্লাহ আমরার কোন আপনজন রে বিছনাত ফেলাইয়া মানুষের বুঝা বানাইয়া রাখিও না রে মাওলা আমরার খবর খান সোনার মদিনায় নবী পাকর খিদমত নিয়া পৌঁছাইয়া দে সোহাদে উহুদ সোহাদে বদর সোহাদে কারবালা রুহে পাক পৌঁছাই দেও শাহজালাল জাফরান 300 যাইতা উলিয়া দুনিয়ার যত অক্কানি সিলসিলার উলিয়া উলিয়া বুজুর্গানে দিন হল প্রত্যেক রুহে পাক পৌঁছাইয়া দেও
খাস করি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার রুহে পাক পৌঁছাই দেও তোমার ওলির রুহি তাওয়াজ্জু আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি জোনপুরি রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ বিজামত জোনপুরি কেরামত আলী জোনপুরি সৈয়দ আহমদ সৈয়দুল্লাবি ইয়া আল্লাহ এই সিলসিলার तमाम বুজুর্গানে দ্বীন আখলার রুহে পাক পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করে দেও তোমার ওলির খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখো আমরা রি মাহফিলের মুরব্বি হলরে নেক হায়াত দরাজ করে দেও আল্লাহ ভিক্ষা জিয়ারে আল্লাহ এই মাহফিল তো নে কোনো চাইলে খালিয়াতে বিদায় করিও না তোমার যে বান্দা দুবাইর যে তোমার আল্লাহর গোলাম এই মসজিদে সাহায্য করছেন তোমার বান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দার तमाम বংশর মুর্দেগান রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার যে বান্দার উসিলাই গোলাম বান্দার সন্তান আমরা পাইছি বান্দারে নেক হায়াত দরাজ করি দেও আমরার প্রবাসী আল্লাহর ইজ্জত আর শান্তির জিন্দেগি দান করো আল্লাহ আমার সেক্রেটারি যেমন নেক হায়াত দরাজ করি দেও ইয়া আল্লাহ কঠিন বিমারের হালত মুবতলা নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ এই মাহফিল তো নে কোনো চাইলে খালিয়াতে বিদায় করিও না আমরা জান মাল ইজ্জত আবরু দেশ দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও আল্লাহ অ্যাক্সিডেন্টের মুহূর্তে নে আমরা রে বাঁচাও আগুন বানি কারেন্ট গেস্ট নে তুমি আল্লাহ আমরা রে আমরার পরিবার রে হেফাজত ফরমাও আয় আল্লাহ গতকালকে আমার মুরব্বী আমার এক নানি মারা গেছেন তোমার বান্দিরে মাফ করিয়া দেও আয় আল্লাহ ভিক্ষা চেয়ার আমরা রি মাহফিল খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও মাদ্রাসা খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله